ভয় হচ্ছে। ভয় হচ্ছে? ভয় করার কোনো কারণ নেই, আসেন যান যান যান, সমস্যা নেই। চিনছেন আপনি? আপনি তো চিনছেন, ও চিনছে? চেনেন নাই? এই কোথায় রেখে আসছিল ওই ঠিকানাটা? আমাকে আপনি কোথায় রেখে আসছিলেন? মানিকগঞ্জ, একটু জিজ্ঞাসা করেন। তোমাকে আমি যেখানে রাখি তোমাকে আমি নারায়ণগঞ্জ আপনার মানিকগঞ্জ ওদিকে আর কি। কিসের জন্য রাখলাম সেটা তো অনেক কাহিনী আছে বাবা। না, আপনি আমাকে বলছিলেন, কি বলছিলেন রেখে আসার সময়, কি বলছিলেন? বলছিলাম বাবা তুমি এখানে দাঁড়াও, আমি ওদেরকে নিয়ে আসি। আমি কি বলেন, মন থেকে বলেন, কোনো সমস্যা নেই। মন থেকে মেনে নিতে পারছি না। আপনি কি স্টেটমেন্ট দিতে চাচ্ছেন যেটা আপনার ফ্যামিলি না আপনি ক্রস করে দিতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসেন 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 বসেন, দাঁড়াতে হবে না, বসেন। ভালো আছেন? জি। আপনি তো ওনার হাজবেন্ড বোধহয় না? আচ্ছা, আপনার পরিচয়টা একটু প্রথমে নিয়ে নিন প্লিজ, মাস্ট একটু নাম। আমি বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীতে আছি। আচ্ছা, কি নাম আপনার ভাই? মোহাম্মদ মারুফ হাসান। মারুফ হাসান। প্রথম বেসিক ভিডিও থেকে আমি আপনাকে দেখিয়েছিলাম না বোধহয়? না, দেখা শুধু বাইরে পরে কথা হয়েছিল। এটা আপনাদের সন্তান না? জি, এটা আমার অনেক দুষ্টু নিশ্চয়ই। কয়বার বয়স ওর? 1 বছর 1 মাস। আসসালামু আলাইকুম। কি নাম তোমার? মোহাম্মদ তাহমিদ হাসান তাজিম। কথা বলতে পারে না বোধহয় এখনো? এখন তো স্পিচ হওয়ার কথা না। এমনিতেই বাবা বলে। তো বাবা মা দুজনের মতোই হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটাই ছেলে? জি, একটা। আচ্ছা, ঠিক আছে। মাস্টার নামান একটু কি অবস্থা আপনার বলেন, সবকিছু মিলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার এই ভিডিওটা প্রচার হওয়ার পরে তো আমরা একটা পরিবারের সন্ধান এরকম পেয়েছি যিনি বা যারা আপনাকে দাবি করেছেন তাদের সন্তান হিসেবে, পরিবারের সদস্য হিসেবে। এই যে সংবাদটা, আমি সবাইকে এটা জিজ্ঞেস করি, এই সংবাদটা কিভাবে গেল আপনার কাছে? কে দিল ফার্স্ট? মহিউদ্দিন ভাই দিয়েছে না? আচ্ছা, তো এই যে মহিউদ্দিন ভাই আমাদের, তো মহিউদ্দিন নিউজ দেওয়ার পর কি দাঁড়ালো, মানে মানসিক অবস্থা কি? কারণ আপনি তো স্মৃতিতে যেটা বলছেন, বাবার কথা যেটা বলছেন, সবকিছু মিলায় আপনার বর্তমান অবস্থা নাকি আপনি একটু বলেন তো আমাকে, নিউজটা পাওয়ার পরে। আমার নিউজটা পাওয়ার পর আমি তো আর অপেক্ষা হচ্ছে না যে কখন দেখা করব, কখন আসবো এখানে দেখা করব বাবা মার সাথে। বাবা মায়ের সাথে? বাবাও আছে সেখানে? এখন হাজারো বাবা, তো মানে এত বড় ঘটনার পরেও বাবাকে আপনি চাচ্ছেন আজকের এই ভিডিওতে? মানে বাবা যদি সামনে চলে আসে, আপনি বাবাকে মানে সেই মমতা দিয়ে নিতে পারবেন, রিসিভ করতে পারবেন? সন্তানের যে শ্রদ্ধাটুকু থাকে বা ভালোবাসাটুকু থাকে সেটা আপনার থেকে আসবে? একদম অনেস্টলি বলেন তো, নাকি শুধুমাত্র ভিডিওর কারণে আপনি এটা বলতেছেন আমাদের? না, চেষ্টা করব। চেষ্টা করবেন? মানে মন থেকে ক্ষমা করতে পারবেন? যে স্মৃতি আছে আপনার মাথায় যে বাবা রেখে গেছিল স্টেশনে, এটা থেকে ক্ষমা করতে পারবেন? জি, এটা চেষ্টা করব। চেষ্টা করবেন মানে আপনি একটা প্রিপারেশন নিয়ে আসছেন যে আপনি ক্ষমা করে দিবেন মন থেকে যদি আসে? হ্যাঁ। আপনাকে কি জানিয়েছে, কতটুকু জানিয়েছে আমাদেরকে একটু বলেন। আমাকে তো মানে ও যেটা জানিয়েছিল, মানে মেইনলি মানিকগঞ্জে হারাই গেছিল। না মানে আমরা যখন নিউজটা দিলাম তারপরে কি অবস্থা দেখছেন আপনার ওয়াইফের, এটা একটু বলেন। তারপরে তো বলতেছে যে কখন যাব। কি যে বাবা, না ওকে নিজের মতো করে খেলো। তো বলতেছে যে কখন দেখা করব, কখন কি। তারপর কলিগরা বলতেছে যে মানে পরিচিত যারাই আছে সবাই বলছে যে হাজার হলে তো বাবাকে ক্ষমা করে দেওয়াটাই ভালো। রাইট, এটাই সবাই মানে। তো আপনিও এটাই ইন্সপায়ার করেছেন? হ্যাঁ, আমিও এটাই ইন্সপায়ার করছি যে খারাপ হোক ভালো হোক যেই হোক সে তো বাবা। আমরাও সেটাই মনে করি। আপনি ওকে সমস্ত কিছু জেনে শুনেই বিয়ে শাদী করেছিলেন, রাইট? জি, আমি সমস্ত কোনো ধরনের কোনো সমস্যা হয়নি? না, সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তো আপনারা সুখে শান্তিতে আছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমরা অনেক সময় এই ধরনের কেসের ক্ষেত্রে যে ধরনের পরিবার পাই, সেক্ষেত্রে দেখা যায় যে হয় অতি দরিদ্র হতে পারে, কিন্তু অনেক সময় হয়তো এমন দেখা গেল যে যারা দাবি করতেছেন তাদের সামাজিক মর্যাদা আপনার সামাজিক মর্যাদা চাইতে একটু ভিন্ন রকমের আলাদা। সেক্ষেত্রে আপনার বক্তব্য কি থাকবে? আমি কি বুঝাতে পারছি বিষয়টা? যেমন হইলো যে দেখা গেল যে মানে হয়তো মা অনেক বেশি দরিদ্র না, ও তো ওই ফ্যামিলি থেকেই জন্মগত, ওই ফ্যামিলি থেকে তো আপনার বক্তব্য বুঝতে পারছি এবং আপনি ওকে সাপোর্ট করতেছেন, এটা খুব ভালো বিষয়। কিন্তু আপনার মন থেকে কি আসবে যে আমি তো ছোটবেলা থেকে ওখানে থাকছি, জন্ম আমার মানে মা বাবার অবস্থা যাই হোক না কেন এটা আপনার কোনো আপত্তি নেই? না, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হাই, একটাই ছেলে না, একটাই বাচ্চা? ঠিক আছে, ওকে বাবা ম্যানেজ করবে। আপনার সঙ্গে আমার পুরো বিষয়ের যে বিষয়টা সেখানে কথা বলা শেষ মোটামুটি। কি নোটস নিয়ে আসছেন বলেন তো? কিছু জিনিস বলতে বাদ দিয়ে গেছিলেন, এটা খুব ভালো কাজ করছেন। এটা আমাকে বলানোর দরকার নাই, এটা হচ্ছে যারা দাবি করছে ওদের সামনে বসে খোঁজ করে নিয়ে। আচ্ছা, মিলানোর সময় এই নোটসটা একটু আরো মেলানোর সময় নোটস গুলো আচ্ছা আমি দেখে নিবো, বাট এগুলা আমি চাইবো যে আপনার মুখ থেকে আপনি যাচাই করবেন। আমি যেভাবে যাচাই করি
যদি Just একটু মনে আপনি করে দিবেন। হ্যাঁ মনে করাই দিব, কিন্তু আপনি কি কাউকে দেখলে চিনবেন এরকম সম্ভাবনা আছে? আমার যে বড় বোনটাকে আর আমার বাবা মাকে মাকে বাবাকে বড় বোনকে দেখলে আপনি চেনার সম্ভাবনা হ্যাঁ, আছে? সম্ভাবনা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি কাকে নিয়ে আসতে পারছি বা কারা ওনারা আসছেন। তবে এটা ঠিক যে এখানে যেহেতু আপনি আরো অনেক বিষয় লিখে নিয়ে আসছেন, হ্যাঁ সেগুলো নিয়ে আমি টুকটাক মনে করানোর চেষ্টা করবো, দেখা যাক কি হয়। অনেক সময় মিলে, অনেক সময় মিলে না, তবে সিদ্ধান্ত কিন্তু আপনার, আপনি যা করবেন সেটাই ফাইনাল সিদ্ধান্ত, কোনো জোরাজুরি নাই, ঠিক আছে? তো আপনি বলছিলেন একটা বোধহয় হিডেন ক্লু আপনার আছে, পায়ে পোড়া দাগ আছে আপনার, এটা কি দেখানোর মতো? কোথায় এটা? ও আচ্ছা এখানে না, ডান পায়ে। এইটা। ও সেটা। ওকে ওকে, এটার ঘটনাটা কি ছিল? এটা আমার মা যখন রান্না করছে, ও তার মানে মা জানে এটা? মা জানে। মাটির চুলা যখন রান্না করতেছিল, তো চুলার আগুনটা বন্ধ হয়ে গেছে, শুধু ওইটা খড়িগুলো চলতেছিল। পরে আমরা ওই চুলার উপর দিয়ে আমি দুষ্টুমি করে খেলতে গেছিলাম, তো পরে চুলার ভিতরে আমার পা ঢুকে গেছিল। তার মানে মা এটা জানেন? মা জানে। পরে মা এটার পর আমি অনেক কান্নাকাটি করছিলাম, পরে মা তাড়াতাড়ি করে, তখন তার ওই ডাক্তারের কাছে নিয়ে যায়নি, তখন তাড়াতাড়ি পানি দিয়ে লবণ দিয়ে পরে আমার এটাকে করছে, সারানোর চেষ্টা করছে। একটা বিষয় ছিল যে ওই ছোটবেলায় ওর মা বলেছিল যে ও যখন জন্মাইছে তখন নাকি ব্লাডের প্রয়োজন পড়ছিল, তো ছোটবেলায় ওর মা নাকি ওর মা নিজেই ব্লাড দিয়েছে ওকে। তাই নাকি? ডাক্তার অনেক জায়গায় খোঁজ করছে কিন্তু ব্লাড পাচ্ছে না আমার গ্রুপে। আচ্ছা, তো এগুলো আপনি মার সামনে বসে বসে জিজ্ঞেস করবেন, আপনার প্রচুর ক্লু আছে। আর ও তো বলতে দেখলে চিন, গ্রুপের কপিটাও নিয়ে আসছি যে ও ব্লাড দিয়েছে। আচ্ছা, তো মায়ের ব্লাড গ্রুপটা কি এটা জানা যাবে? ওকে ফাইন, বিউটিফুল, খুব ভালো হয়েছে। এই জিনিসগুলো আমি জানি আপনার হাজবেন্ড বোধহয় খুব সাপোর্ট করছে না, বুঝছি, এই জন্য বুঝাই। দ্যাটস গ্রেট, খুবই ভালো। এই যে আরেক অনুসন্ধানী ব্যক্তি, সে ঢুকে ঢুকে আছে সোফার চিপায়, কোথায় কি আছে। ওরে আচ্ছা ঠিক আছে, তো আসেন আমরা তাহলে একটু স্টুডিওতে এবার বসি। আপনাকে এভাবে যেটা আমরা বাকি ফর্মালিটি যেটা করবো, স্টুডিওতে বসায় রেখে যারা পরিবার দাবি করছে তাদের সঙ্গে আমি কথা বলবো, তারপরে হচ্ছে হলো আমি সামনাসামনি করবো একে একে। জি আসেন প্লিজ। বসেন। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে যাচ্ছি এবং তৃতীয় ধাপে আসলে যারা দাবি করেছেন সেই পরিবারটাই আসবেন। এখানে একটা বিষয় একটু বলে রাখি, আমাদের পুরো ভিডিও জুড়েই ছোট একটা বাচ্চা আছে, ওর যেহেতু একটু সাউন্ড করছে, আপনাদেরকে এই সাউন্ডগুলো একটু কনসিডার করতে হবে, সেই হচ্ছে বিষয়। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি আসেন, এখানে আসেন। আনতেছেন কেন? বসেন। আমাকে চিনতে পারছেন? কেমনে চিনলেন? ছবির কথা কই, ভিডিওতে কথা কই। আপনি কি হন? আপনি কি নাম আপনার? আমার নাম আসিয়া বেগম। আসিয়া, আপনার চেহারার সাথে মিল আছে, এই জন্য জিজ্ঞেস করলাম। বসেন না, বসেন, বসে যান। ছোটটা কি নাম? আপনি শিল্পী? মুখ খোলেন একটু, মুখটা দেখতে হবে যে। আপনি শিল্পী না? বসেন, বসেন। সবাই বসে যাও বাবা, সবাই বসে যাও, এখানে বসে যাও। কেমন আছেন কাকি বলেন? কি নাম আপনার? মমতাজ। আমি আপনার ছেলের মতো, হ্যাঁ, মন খুলে সব কথা বলবেন, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নাই। বাড়ি কই আপনার? বাড়ি দেশের বাড়ি, শ্বশুর বাড়ি। দেশের বাড়ি? যেখান থেকে আসছেন? যেখান থেকে আসছি নাটোর বনপাড়া। নাটোর থেকে আসছে ওনারা? কি বলেন, নাটোর থেকে আসছে? সকাল 6টার সময় বেড়াইছি। সকাল 6টার সময় বেড়েছেন আজকে? আচ্ছা, তো আপনার নাম হচ্ছে কাকি, কি বললেন আপনার নাম? মমতাজ বেগম। মমতাজ। কিন্তু চম্পা নাম কার? চম্পা আমার ননদ ছিল, তো ননদে পাল ছিল। ও আচ্ছা, আপনার ননদে পাল ছিল, তার নাম হচ্ছে ননদের কাছেই ছিল বেশি? হ্যাঁ, আচ্ছা, একই বাসা থাকতাম। আচ্ছা, তো ওনার নাম হলো চম্পা। আচ্ছা, তার মানে আপনার নাম তাহলে ভুল বলছে, তাই তো? আপনার হাজবেন্ডের নাম কি ছিল, স্বামীর নাম কি ছিল? আকসের। উনি কোথায়? উনি আসে নাই কেন? কোনো খোঁজ নাই, 5 বছর থেকে খরচ। 5 বছর থেকে কোনো খোঁজ নাই? আপনাদের মধ্যে কি সম্পর্ক আছে না সম্পর্ক নাই?
সম্পর্ক নাই বেটা। সম্পর্ক নাই? নাই। তাহলে এই যে 5 বছর এখন তাকে তার কোনো নাম্বার নাই আপনার কাছে? ফোন টোন করা যাবে না? আমার কাছে কোনো কথা বলছিল কে আপনি কি আমি নাম্বার পাইছি। নাম্বার পাইছেন? জি উনি আসছে স্যার? আপনি ফোন রেকর্ড করতে পারছেন? জি। ফোন রেকর্ড করছেন, কি বলছে উনি? উনি বলছে যে কালকে আগামীকালকে 10টা বাজে কথা বলবো। ওনাকে যখন আমি এই কথা বললাম যে আপনার মেয়ে বিউটি এখন কোথায় আছে, আপনি মেয়ে আছে কিনা, বিউটি আমি কাউকে চিনেন কিনা, উনি বলেছে না ছিল, মারা গেছে। ছিল, মারা গেছে? আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে ওনাকে ফোনে কানেক্ট করার চেষ্টা করব। ওনাকে বললাম যে আঙ্কেল মারা গেছে না হারাই গেছে কোনটা? পরে বলতেছে না হারাই গেছে, কিন্তু আগামীকালকে 10টা বাজে ফোন দেবে। হারাই গেছে, আগামীকাল 10টা বাজে ফোন দিব। আচ্ছা ঠিক আছে, আর কথা মানে কথা কেটে দিয়েছে? আচ্ছা ফোন রেকর্ড আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, সব কথা সব কথাই কাটিয়ে দিবে মানুষ, সব কথাই কেটে দিবে? আচ্ছা ঠিক আছে, ওগুলো এখানে বেটা হাতটা আমার বাড়ি ভাঙি কি করি। আচ্ছা যাই হোক, ওগুলো নিয়ে কথা না বলি কাকি। সেটা হচ্ছে আপনার স্বামীর সাথে আপনারা কি কখনো পুরান ঢাকাতে ছিলেন? হ্যাঁ, শনি একরা বস্তির ভিতরে ছিল, মায়ের বাজারে ছিলাম, মনে করি শনি একরা থাকি। ওই 3 মেয়ে, ওই বড় মেয়ে গার্মেন্টস করতে, আর ওই ছোট মেয়ে 2টা থুইয়া যেতাম, 2 টাকার শিল্পী থুইয়া কাজ করতেন। করতে করতে মেয়ে আর কি করছে, ঠান্ডা নাকি এখানে শরীর দুর্বল, অসুখ হয়েছে, পা পুড়ে গেছে। সেই বাড়িওয়ালা তো না, ওই হয় ভাড়াটিয়া, ওই লোকটা খুবই ভালো। ওই লোকটা সেখানে কি করছে, নোয়াখালী মেডিকেল আছে, শিশু মেডিকেল, ওই মেডিকেলে ভর্তি করছে। সেখানে কইছে কি চাষি রক্ত দরকার, তা বড় মেয়ে কাছে কি আমি রক্ত দেবো। আপনি বলছিলেন আপনি রক্ত দেবেন? আচ্ছা ছোট ছিলাম, অনেক ছোট। তারপর বলেন। তোমার দোয়া লাগবে না বেটি, আমি মরি যাই, আমি যাব, আমি রক্ত দিই। সেখানে আমার শরীর থেকে 1000 বারে রক্ত নিয়ে এনে মেয়ের কাছে দিয়েছে। আপনি রক্ত দিয়েছিলেন আপনার মেয়েকে? আপনার রক্তের গ্রুপ কি মনে আছে কাকি? এই গ্রুপ তো ইয়া করে নিয়ে আসছে। গ্রুপ তো আনছেন কাগজ আছে? কোথায় আনছেন? ওই ব্যাগ আপনাদের, একটু বের করেন তো রক্তের গ্রুপটা দেখি। আচ্ছা শোনেন কাকি, তাইলে যেটা হইলো, আপনাদের বাড়ি কোথায়? নাটোর? নাটোর। সে বলছে রাজশাহী হইতে। গ্রামের নাম হারোয়া? হারোয়া, নাটোর। আর হচ্ছে বনপাড়া। বনপাড়া পোস্ট অফিস বড়াই গ্রাম। আর আপনার মেয়ের শরীরে কি কোনো দাগ আছে? কোথায় আছে? উনি পায়ে কেমনে হয়েছে দাগ কাকি? মানে কোন খোলার কাম করছিলাম তো বেটা, তা নেটের আগুনে পোড়া গেছিল। আগুনে পোড়া গেছে না? ওই দাগটা আছে না এই পায়ে? এটা আপনি নিশ্চিত? আচ্ছা ঠিক আছে। কোথায় আমাদের রিপোর্ট কি? এ পজিটিভ না? উনিও নিয়ে আসছে ব্লাড গ্রুপের, তো এটা মিলাবো আমরা। সোনোলজি সার্ভিস। এটা আপনি কবে করছেন কাকি? কয়দিন আগে করছেন? আচ্ছা, এটা কি তোমরা আমরা বলছিলাম অফিস থেকে করার জন্য? তুমি বলতেছিলে? বেস্ট, ভেরি গুড। আরে ভাই, এই নাম্বারটা তো বাবার নাম্বার পাওয়া গেল, মানে এবং পাওয়ার পরে ওনার বাবা এখন কথা বলতে চাচ্ছেন না। আমরা তারপরেও চেষ্টা করবো স্টুডিওর ভিতরে গিয়ে ওনাকে আমি কানেক্ট করতে, একবার যদি কানেক্ট হলো তো হলো, না হলে নাই। আর না হলে আপনার যে কল রেকর্ডটা আছে সেটা আমরা যুক্ত করে দিব, যদিও এটা ওনার পারমিশন ছাড়া করা উচিত হবে না, তারপরেও অথেন্টিসিটির জন্য আমরা এটা করবো। এ হচ্ছে বিষয়। তো আপনারা কেমনে নিউজ পাইলেন যে আপনার মেয়েকে পাওয়া গেছে, বা কে আপনাদেরকে সংবাদ দিয়েছে একটু বলেন তো? সংবাদ দিয়েছে সাপিয়া, মিয়ার ননদ আর এই যে আজু আফা। আজু আফা? আচ্ছা, এর আগে খবর দিছে? স্কুলের আফা। স্কুলের আফা কি খবর দিছে? কি বলছে? কইছে আপনার মিয়াকে পাওয়া গেছে, আমি দেখছি হেরাই গেছে, 7 বছরের মিয়া হেরাই গেছে। আমার কাছে গন্ডগোল করে মিয়া নিয়ে আইছে, ভাত খাইতে দেয় না দুপুরবেলা। ওই 2 মিয়া আর ওই ছেলে নিয়ে আইছে। আর আমার শিল্পীকে নিয়ে গেছিল না সাথে করে? আপনার বয়স কত তখন? তখন আমার 4 বছর কি 4.5 বছর। এই যে আপনার বোন যে ঘটনাটা বলছে, এটা কি আপনার কিছু মনে আছে? হ্যাঁ, আমার অল্প অল্প কিছু মনে আছে। অল্প অল্প কিছু মনে আছে? কি মনে আছে একটু বলেন তো আমাকে। মনে আছে যে আমি ওর কাছে সব সময় থাকিছি, আমাকে মায়ের মতো করে রাখিছে। না না, ওইটা না, মানে যে বাস নিয়ে যে রেখে যাওয়ার যে ঘটনাটা বলছে, এটা কি কিছু মনে আছে আপনার? মা রান্না বান্না করেছে, আমাদেরকে খাওয়াবে একসঙ্গে। আমার বাবা ঝগড়া লাগা গন্ডগোল করে খাইতেও দিল না, আমাদের 3 ভাই বোনকে নিয়ে গেল বাসে করে। সাগর ছিল? হ্যাঁ, আচ্ছা, সাগর, আপনি আর ও? হ্যাঁ, আর আমি আর আমার বড় বোন, 3 জন ছিলাম। তো বাসে করে নিয়ে যায়, ওই দোকানে হচ্ছে নামাইলো। নামানোর পর এখন খাইতে দিছে কিনা এটা আমার অত আমার খেয়াল হচ্ছে না, কিন্তু ওকে রাইখে যে আমাদেরকে 2 ভাই বোনকে বাসে তুলে নিয়ে আসছে, এটা আমার খুব খেয়াল আছে। তো আপনারা জিজ্ঞেস করলেন না বাবা? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি, যাবো আমার হচ্ছে বোনকে তুমি হচ্ছে নিয়ে আসলে না। তখন আমার গালে ঠাস করে একটা চড় মারিছিল। তখন আমি কাঁদতে কাঁদতে চুপ থাকলাম। তারপরে আমার ভাইয়াও জিজ্ঞেস করেছে তুমি আপুকে নিয়ে আসলে না, তখন ওকে ধমক দিয়ে চুপ করে থুইছে। আর হচ্ছে এই ধমক দিয়ে পরে আমাদের 2 ভাই বোনকে নিয়ে চলে আসছে। কিন্তু এটা কেন করবে কাকি, আপনি আমাকে বলেন, মানে এটা উনি কেন করবে? আর বাচ্চাগুলোর ক্ষেত্রে তো করে নাই, ওর ক্ষেত্রে কেন করবে? ওর ক্ষেত্রে কেন কইছে বাবা, আমার মেয়া হয়েছে 3টা ছেলে, হ্যাঁ নাই, ওই বইয়ের ছেলে হয়েছে, কইছে তোর 3টা মেয়া হয়েছে 3 লাখ টাকা লাগবে, আর আমার ছেলে হয়েছে, ছেলে 3 লাখ টাকা আনবে। ওই ছেলে খুব ভালোবাসতো। তারপরে ছেলের মার সাথেও গন্ডগোল করে ছেলের মা কোবাইছে,
কোবাইছে, সেই ওখান থেকে বাড়ি এলাকা সব থানায় দিয়েছে। থানায় 1 বছর জেল খাটিয়েছিল। এই মেয়ের স্বামী বার করছে, আর এই মেয়ে জেল খাটছে। হ্যাঁ, ছেলে ছিল 12 মাস। এখন ওনাকে না পেলে আসলে এই বক্তব্যগুলো প্রচার করা আমাদের জন্য খুব মুশকিল। হ্যাঁ, আপনি ওনাকে একটু কানেক্ট করেন তো আরেকবার। তার কাগজটাও আছে। না, আরেকবার বলেন, একটু এই যে কথা বলবে আপনার সঙ্গে, জাস্ট একটু বলেন দেখি শুনি। ওনাকে শোনাতে হবে যে ভয়েসটা উনি চেনে কিনা। আর তার আগে আরিফ ভাই আমাকে একটু আসেন, এই কেসটা আমার কাছে খুব কমপ্লেক্সিটি মনে হচ্ছে। আমরা ফার্স্ট সোর্স আইডেন্টিফাই করলাম কিভাবে? আপনি তো আমাকে অফিসিয়ালি জানাইছেন। হ্যাঁ, জি, ফার্স্ট সোর্স এখানে হচ্ছে লায়লা আরজু ম্যাডাম। উনি একটা কমেন্ট করে যে আমি এই পরিবারকে চিনি। লায়লা আরজু, যে আরজুর কথা আপনি বলতেছিলেন, শিক্ষিকা? জি জি, উনি আচ্ছা। শিক্ষিকা। পরবর্তীতে ওনাকে আমি যখন নক করি উনি কোনো রেসপন্স করেনি। অনেকেই নক করছে, কোনো রেসপন্স করেনি। কিছুক্ষণ পরে আবার লিখছে যে আমি শিল্পীকে চিনি, ওর বোন শিল্পীকে চিনি। আচ্ছা। তো ওনার আইডিতে ঢুকে আমি নাম্বার দিয়েছিলাম যে আমি অফিসিয়াল আরিফ মানে স্টুডিও অফ ইউনিভার্সিটি থেকে বলছিলাম, আপনি আমাকে একটু নক করেন, এরকম কিছু। পরে ভদ্রমহিলা উনি আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে তুমি কি আরিফ? আমি বলছি বলছে আমি আরজু। উনি বলছে আমাকে লায়লা আরজু। তাই বলে হ্যাঁ বলেন। বলছে তুমি বিউটির তোমরা যে বিউটির ভিডিওটা ছেড়েছো এর খবর আমি দিতে পারি, মানে ওর পরিবারের মানে সংবাদ দিতে পারে। পরে উনি সাফিয়া নামে এক ভদ্র মহিলার নাম্বার দিচ্ছে। উনি হচ্ছে মানে আসিয়াপুর ননদ, চাচাতো ননদ, ওনার নাম্বার দিচ্ছে। পরে ওনার নাম্বার থেকে আসিয়াপুর নাম্বার, তারপর আপনার নাম্বার, মানে এইভাবে গেছে। সে অর্থে আমাদের প্রথম সোর্স কে দাঁড়ালো? লায়লা আরজু ম্যাডাম। লায়লা আরজু ম্যাডাম। তো লায়লা আরজু ম্যাডামকে একটু কানেক্ট করেন। ফোন নাম্বার আছে না আপনাদের কাছে? তোমার কাছে আছে? আছে, কিন্তু স্যার ওনাকে সম্ভব হচ্ছে না, এজন্য উনি ওই যে টি-শার্ট তো তাই আজকে ওনাদের এলাকায় মনে হয় ভোট হচ্ছে, উনি আচ্ছা আচ্ছা, ওনার বাড়ি নাটোরে। আপনারা চেনেন তো ওনাকে? হ্যাঁ চিনি, আমাদের বাসায় গিয়েছিল, আমাদের সাথে কথা হয়েছে। ও বাসায় গিয়ে কথা বলে আসছে? হ্যাঁ, আচ্ছা, ভ্যানে করে গেছে, গিয়ে কথা বলে আসছে। তাহলে আমরা কার সাথে কথা বলবো? যে লায়লা, ওনার যে আত্মীয় আরেকজন আছে ওনার সাথে কথা বলতে পারি। মানে উনি তো আলটিমেটলি লায়লা আরজু ম্যাডামের কাছ থেকেই হচ্ছে ওর তথ্য জানছে। আচ্ছা, তাই ওনার আত্মীয়কে কানেক্ট করো। তো আমি চেষ্টা করতেছি ওনার, দেখি কি বলে। আমি এটা নিয়ে আসলে একটু না, এই সামাজিকতার বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাই না, বাট একটু জাস্ট এরকম ঘটনা ঘটছিল কিনা একটু জানা। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু জানতে পারি? নাম কি ওনার? আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। আপনার নামটা একটু জানতে পারি আমি? আমার নাম সাফিয়া। সাফিয়া। আচ্ছা, আমাদের এই যে ভিকটিম যিনি আসছেন বিউটি, হ্যাঁ, 90তম পর্বের অতিথি আপন ঠিকানার, ওনার ব্যাপারে আপনি কিছু জানেন? বিউটিকে কি আপনি চেনেন, বা এই যে আরজু ম্যাডাম আপনার সহযোগিতা নিয়েছে, এরকম কোনো কিছু কি জানেন? আচ্ছা আচ্ছা, একটু বলেন এই পরিবারটাকে কি আপনি নিজে থেকে চেনেন? কি হন আপনি এদের? আমার ওইটা বিউটির বড় বোন, বড় আপা যিনি আসিয়া। আপনি? হ্যাঁ, আমি মানে দাদা ভাই বিয়ে করছি। পরিচিত আপনার? কথা বলেন, পরিচিত কথা বলেন, একটু কথা বলেন। আপা ভালো আছেন? হ্যালো আপা, এই যে আমরা অফিসে আসছি, এই স্যার হচ্ছে যে শুনতে চাচ্ছে আমার কাছে, আপনার কাছে তথ্য নিচ্ছে যে আসলে কথাগুলো সঠিক কিনা। রাইট। হ্যাঁ হ্যাঁ, সঠিকই তো, এগুলি তো সঠিক। আমি তো ভিডিওটা দেখে আমি তো খবর দিতে। আচ্ছা, ঠিক আছে, দেন, ফোনটা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই। আপনার একটু পরিচয়টা একটু ঠিক আছে যদি একটু দিতেন আমাদেরকে। বাড়ি কোথায় হলো, কি অবস্থা, একটু বিস্তারিত যদি বলতেন। কি করেন আপনি? আমি কিছু করি না, আমার বাড়ি ওই যে নাটোর, নাটোর হারোয়া। আচ্ছা, মানে এদের বাড়ির আশেপাশেই তো না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে জি, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। তাহলে আপনাদের গ্রামের নাম কি হলো বলেন? হারোয়া। যাই হোক, এই হচ্ছে বিষয়। এখন কথা হলো যে কাকি, আপনি যা বলছেন সেটা তো ভিডিও দেখেই হচ্ছে আপনি নিশ্চিত হয়েছেন যেটা আপনার মেয়ে, এবং বেশ কয়েকজন লোকও গেছে আপনার বাড়িতে তাৎক্ষণিকভাবে। তো আমি, আপনার মেয়ে আছে আমার সামনে, স্টুডিওতে আছে, আমি এক এক করে নিব। দেখেন মেয়ে দেখে, মেয়ে আপনাদেরকে দেখে চেনে কিনা। আপনি যেমন মেয়েকে দেখে চিনছেন, মেয়ে আপনাকে দেখে চেনে কিনা? আমার গ্রামে সবাই চিনছে। আমার ভাইয়ের বেটা আছে, আমার ভাইয়ের বেটা নওয়ারি নীলফামারি, সেটা খবর পাঠাইছি, ও ভাইও দেখে চিনি ফেলাইছে, কাছে আমার ছোট মেয়ের কথা কইছে, শিল্পীর মুখের কালিমার কথা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে কাকি, একটু বসেন, আমাকে একটু সময় দেন। হ্যাঁ, 2 মিনিট লাগবে। তোমরা স্ট্যান্ড বাই থাকো, আমি ডাকবো একের পর এক। বিশেষ করে ফোন কলটার ব্যাপারে আমি একটু ইন্টারেস্টেড। হ্যাঁ, বিউটি, কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না, কিছু শুনতে পারিনি। কিছু শুনতে পারেন নাই? না। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওয়েট করেন। ফাইন, আমি নিজেও খুব এক্সাইটেড এটার জন্য। যারা করছে, কমেন্ট করছে, সবাই এক্সাইটেড হয়ে রয়েছে যে আমার কাহিনীটা কি হয়, সবাই এটা সেটা দেখার জন্য। হ্যাঁ, এক্সাইটমেন্ট সবাই পছন্দ করে। এক্সাইটমেন্ট জীবনে
প্রয়োজনও আছে, কিন্তু সে এক্সাইটমেন্ট যেন কারো কোনো ক্ষতি না করে, সেটা হচ্ছে সবসময় আপন ঠিকানা বা স্টুডিও অফ ইউনিভার্সাল লিমিটেডের টার্গেট। এবং একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, যে ডিসক্লেমার আমরা সবসময় একটা জিনিস মেনশন করি, যে জ্ঞানত আমরা চেষ্টা করি যে স্টোরিগুলো কেমনভাবে উপস্থাপন করতে, যে যাতে করে কোনো ব্যক্তি মানুষ কিংবা কোনো প্রতিষ্ঠানে গিয়ে নেগেটিভলি কোনো আঘাত না করে। তারপরেও আমরা মানুষ, তো আমাদের নিজেদেরও ভুল আছে, তো সেই জায়গা থেকে অনেক সময় ভুলভাল হয়েও যায়, টু বি অনেস্ট। তো আজকে আসলে আমি জানি আপনাদের এই আপন ঠিকানায় যতটা বেশি বিউটি তার পরিবারকে খুঁজতে এসছে, এবং যেটা হয় যে একটা পরিবার যখন সামনে চলে আসে, আদৌ সে মেনে নিল কিনা বা মিলল কিনা বা চিনল কিনা, এটা যতটা কনসার্ন থাকে, তার চেয়ে অনেক বড় কনসার্নের জায়গা হচ্ছে বিউটির বাবা। বিকজ ও যেটা বলেছে, যে ঘটনা বলেছে, সব কিছু মিলিয়ে এটা ওই দিকেই চলে গেছে। কিন্তু আমার কাছে ওটা মুখ্য না। আমার কাছে ওটা মুখ্য না এই কারণে, মানে এটা আমি আমার ওপিনিয়নের কথা বলতে পারি, ব্যক্তিগত ওপিনিয়ন। সেটা হলো যে আমি আজকের এই পাওয়াটাকে বড় করে দেখতে চাই, টু বি অনেস্ট। আমি জানি অনেকেই এরকম থাকেন, আমার ভিডিওতে কমেন্টস করেন, বিশেষ করে অনেক বয়োজ্যেষ্ঠ লোক যারা আছেন, দেশের বাইরে থেকে একজন আছেন, কমেন্টস করেন। আর মাঝে মাঝে আমার কমেন্টস চোখে পড়ে, খুব ক্ষিপ্ত কমেন্টস করেন এরকম, যে না কিবরিয়া, এটা হতেই পারে না, তোমার অবশ্যই তাকে সু করে দেওয়া উচিত, বিচার করা উচিত, বিচার হওয়া উচিত। আপনি লিগালি রাইট, কিন্তু এইরকম একটা মানবিক অনুষ্ঠানকে যখন আমরা ওই অ্যাঙ্গেলে নিয়ে যাব না, এই কে অপরাধ করেছিল, কি হয়েছিল, ধরেন তাকে বিচার করেন, অমুক করেন, তমুক করেন, তখন এটার আর সৌন্দর্য থাকবে না, এটা টানা হ্যাচড়া শুরু হয়ে যাবে, এটার পেছনে অনেক আঁচল লাগবে। আমি আসলে সব নেগেটিভিটিটাকে দুহাতে সরিয়ে দিয়ে পজিটিভ জিনিসটাকে, যদি খুব ক্ষুদ্র হয়, সেটাকে বড় করে দেখতে চাই আপন ঠিকানায়। এবং এটাই হচ্ছে আপন ঠিকানার স্ট্রেংথ। এটা সামনের দিকে যাতে আরও বেশি বড় হয়, এটা যেন সামনের দিকে আরও বেশি। ক্ষমা একটা মহত্তম গুণ, এবং সেটার জন্য আমার মনে হয় যে বিউটি প্রিপারেশন নিয়ে আসছে, তো এটাই হচ্ছে বড় বিষয়। তবে অনেকেই বলেন যে ক্ষমা যদি না চাই তো ক্ষমা করবো কেন? আরে ভাই, ক্ষমা চাইলেই ক্ষমা করতে হবে, বিষয়টা কি এরকম নাকি? কিছু কিছু ইস্যু থাকে তো অন্যরকম, সেখানে ক্ষমা চাওয়ার কোনো বিষয় থাকে না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ক্ষমাটা অটোমেটিক্যালি হয়ে যায়। ক্ষমা করতে পারাটা একটা বিশেষ গুণ, এই বিশেষ গুণ আল্লাহ সবাইকে দেন না। যারা করতে পারেন তাদেরকে আল্লাহও ক্ষমা করে দেন। তো বিউটি, কাকে দেখলে চিনবেন, কাকে আমি নিয়ে আসবো সেটা বড় কথা নয়। আমি একজনকে নিয়ে আসি প্রথমে, আপনি দেখেন সে কি হয়, আপনি চিনতে পারেন কিনা। আর আমি বারবারই বলি, সিদ্ধান্ত আপনার। আমি যত কথাই বলি না কেন এখানে, আপনি সমস্ত কিছু জেনে শুনে যে সিদ্ধান্ত দিবেন সেটাই। আমি জানি আপনি ফ্যামিলির জন্য উদ্গ্রীব হয়ে আছেন, কিন্তু আমরা যেটা করতেছি সেটাই যে 100% রাইট, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যদি আজকে অ্যাকসেপ্ট নাও করেন, আমরা যতদিন আপন ঠিকানা আছে ততদিন ধরে খুঁজতে থাকবো। প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদের জন্য যেভাবে খুঁজি সেভাবে খুঁজবো, ঠিক আছে? সুতরাং কোনোভাবেই পাজল হওয়ার কোনো দরকার নাই। ইয়াসি, কাউকে দেখেন। ভদ্রমহিলাকে পাঠাও। ভয় হচ্ছে। ভয় হচ্ছে? ভয় করার কোনো কারণ নেই, আসেন, যান যান যান, সমস্যা নেই। চিনছেন আপনি? আপনি তো চিনছেন, ও চিনছে? চেনেন নাই, কোনো সমস্যা নাই। কাকি কে হয়? আমার মেয়ে। তো মেয়েকে চেনান, কিভাবে চেনাবেন? বাবা কোনোদিন প্যারেন্টস আর কোনোদিন হয়ে নাই না, বাঁচিতে গেলে যে সওয়ালের জন্য কত মার ডাঙ্গো খাইছি, কত অপমান শুনছি, নিজের শরীরে রক্ত দিছি, দিয়ে বাঁচাইছি নোয়াখালী মেডিকেলে। চেনানোকে চেনে নাই কাকে আপনারে? হ্যাঁ, এটা যে আপনার বাচ্চা, আপনি তো মনে করে আসছেন, কিন্তু ও তো চিনতে পারতেছে না আপনাকে। তাহলে আপনার কিছু মনে করাইতে পারেন কিনা ওকে? দেখেন তো, ছোটবেলা ওর মনে আছে এরকম কোনো কিছু? কিছু কি মনে করাইতে পারেন? এখন না চিনলে তো আপনি নিতে পারবেন না। ওকে মনে করানোর চেষ্টা করেন, দেখেন কিছু মনে পড়ে কিনা ওর। পুরান দাগ আছে, পুড়ি গেছিল বাল, ছোটবেলা নেটের আগুনে পুড়ি গেছিল। কিসের আগুনে পড়ছিল? মাটি চুলায়। কাকে কিসে পড়ছিল? ওই যে ধান সেদ্ধ করা খোলার বেটা কাম করছিল 3টা ছাগল নিয়ে, হ্যাঁ, সেই খেলা খেলাইছে। হ্যাঁ, ওই যে আমি মনে করি ওইদিকে গেছি সরি। আচ্ছা, আর নেটা আগুনে পোড়া যে আসিলি উঠছে, আচ্ছা, দৌড়ি যে ধরছি, পাও ফোসা পড়ি এনে গেছে সাথে সাথে। আচ্ছা, চিকিৎসা করি, অনেক চিকিৎসা করি, এনে ভালো হয়েছে। আপনি কিছু জিজ্ঞেস করেন, মনে যদি থাকে দেখেন, জিজ্ঞেস করেন। কিছু মনে নেই, আপনি তো অনেক কিছু লিখে নিয়ে আসছেন। হ্যাঁ, জিজ্ঞেস করেন, দেখেন মনে আছে কিনা। তারপরে তোমার শিল্পী বইনও আছে, তার 2টা বাচ্চা হয়েছে।
আগে আপনাকে চিনুক, তারপরে বাকি যারা যারা আসছে ওদেরকে আমরা ইয়ে করাবো। মনে করেন উনি আপনার মা দাবি করছে, এখন আপনি জাস্টিফাই করে নেন, দেখেন আপনার কি কি মনে আছে, আপনি যা বলছেন সেগুলো মিলাই আমরা ওনাকে নিয়ে আসছি এখানে। হ্যাঁ, এখন কাজ হচ্ছে আপনার। আমার বাবা আপনাকে কি বলে নিয়ে আসছিল, মানে আমাদেরকে কি বলে নিয়ে আসছিল? কইছে মেয়ে পাইছি, তোমার বাবা বলে নাই, তোমার বাবার সাথে আজ 5 বছর। না কাকি, উনি জিজ্ঞেস করছে যে আপনার কাছ থেকে যে মেয়েরে নিয়ে আসছিল তখন আপনার হাজবেন্ড আপনারা কি বলে নিয়ে আসছিল? ওই যে আমি বাসাত কাম করেছি আর ভাত আনি এখানে নিয়ে আসছি, আর তোমার 2জনকার নানার বাড়ির কথা কয়ে আমার সাথে গন্ডগোল করি, শিল্পী তারপর সাগর আর তোমার নিয়ে আসি গন্ডগোল করে আসিক তো থুই আইসে, আসিক আর আমার দেশে এই থুই আইসে যাত্রা বাড়ি ওই বস্তির ভিতর থুইয়া আসি এখানে। সেখন পরে আমি গেছি বাড়ি, আমি কই কি শখ সাল শুয়ে আছে, ওই সাগর শুয়ে আছে, শিল্পী আছে, আমার বিউটি কয় বিউটি খোলা তার ফুকুত আছে ওই চাম্পার কাছে, এটা বলছে। হ্যাঁ, তারপরে চাম্পার কাছে গেছি, কাছে না বিউটি নিয়ে আইসে নাই কো, এখন কইছে কি বিউটি কি করছে, কয় কি কিছু করি নাই কো, বিউটি হেরাই গেছে। আমি কাছে সত্যি কথা কন, ওই সবার আগত কয় হেরাই গেছে, ওই নাই কো, আমার যুগ জেল দাও ফাঁসি দাও তাও তোমার সল ফ্রি দেবো না, দিবে পাবো না, এটা বলছে এই আমার হাজবেন্ড। আচ্ছা, আমার দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি দাদির বাড়ি রাজশাহী নাটোর বনপাড়া। নাটোর বনপাড়া। আমরা যখন আমি শেষ কখন দাদির বাড়িতে বেড়াতে গেছি? তোমার যখন তোমার শিল্পী বোন, তুমি শিল্পী বোন ওই আমি কাম করি যাই, তুমি ওই থাল বাসন মানছো, বাড়ি কাপড় চোপড় দাও, আবার বেটারা কো বলে পানি দাও, ও 2জনে একসাথে বেড়াও, একসাথে খাও দাও, ঘোরো। আর আমার দেখিলে যখন আমি ভাত আনতে নিয়ে আসবো, সেখানে আমার দেখি ভয়ে 2 জন দৌড় মারি, দৌড়ি যে বাড়ি যে ঢোকে, আমার শুয়ে যদি থাকি বেটা, আমার এই বেটি মাথা দেখি দিবে, এই করে দিবে, কয় এই বেটারা পানি দিবেন না কি জন্য, আমার মা ঘর ভাড়া দেয় না, কষ্ট করি ঘর ভাড়া দেয় না, এই করে আমার এই মেয়ে। এই হয়েছে কি বলে, আমি শেষ কখন দাদির বাড়ি বেড়াতে গেছিলাম? ওই ওজা মাসি দাদির বাড়িতে কখন আমি বেড়াতে গেছিলাম? বাবার সাথে ছাড়া কি এর আগে কখনো বেড়াতে গেছিলাম? না, বেড়াতে যাই না এর আগে কখনো। এর আগে কোনো আমার সাথে খালি থাকছে। আমি কি বাবার সাথে ছাড়া আর কখনো কারোর সাথে দেশে বাড়ি যাই নাই, দাদির বাড়ি? না, তো মিলে নেই, কোনো সমস্যা নাই। আপনি আরো কোশ্চেন করেন, একটা না মিললে যে মানা, বিষয়টা এরকম না, হয়তো উনি মনে করতে পারছে না। হ্যাঁ, আমার সাথে গিয়েছিল যখন আমাকে নিয়ে আইছে 2 সাল নিয়ে, তো আমি তো 3 সাল নিয়ে আপনি কার সাথে গেছিলেন? কাম করে খাইছি। আমি সবার প্রথম অনেক আগে আমার দাদির সাথে বেড়াতে গেছিলাম। দাদির বাড়িতে দাদির সাথে বেড়াতে গেছিলেন? দাদি কই ছিল তখন? দাদি বাড়ি থেকে ঢাকায় আসছিল, পুরান ঢাকায়। ও এসে নিয়ে গেছিল, মার কাছে বলে আমাকে নিয়ে গেছিল দেশের বাড়িতে ঘুরতে। আচ্ছা, ওটা আপনার মা? যার কারণে আমি ঘুরতে যাওয়ার পরে আমি যেগুলো দেখছি সেগুলো আমি আপনাকে এজেন্টটা লিখে দিছি। তাহলে এটা ওনার মনে নাই বা উনি ইয়ে করতে পারে নাই, ঠিক আছে, সমস্যা নাই। আরো জিজ্ঞেস করেন, একটা দুইটা দিয়ে কোনো ইয়ে হবে না। হ্যাঁ, জিজ্ঞেস করেন, দেখেন কোনো কিছু মনে আছে কিনা। আচ্ছা, আমার বড় বোন কি করতো? তোমার বড় বোন ওই সময় কাকি, ওই সময় যখন আমি হারানো যাওয়ার আগে গার্মেন্টসে কাজ করতো। আর তোমরা ছোট ছোট আর কি করতো? কাজ করো না দেখি, তোমার কোনো সময় আমার 2 মেয়ে দেখতে পারে না, বিউটি আর শিল্পী কোনো সময় দেখতে পারে। হ্যাঁ, এটা ঠিক আছে যে আমারে আর আমার ছোট বোনকে দেখতে পারে না। আর হয়েছে গার্মেন্টসে চাকরি করতো, ওর সাথে কি করতো? ওর সাথে কেউ কিছু করতো না, ও আরো কিছু করতো। মানে কাকি কাজের পাশাপাশি আর কোনো কাজ করতো, অন্য কোনো কিছু করতো? পরে কাজ করছিল, গার্মেন্টস বাদ দেওয়া যখন ছোট সেখন কাজ করতো। আচ্ছা, দাঁড়ান, জি, আপনার বড় বোনের নাম কি? আসিয়া? হ্যাঁ। কাকি দাঁড়ান, ওখানে লেখাই আছে। এখানে লেখা থাকুক, আমি মনে করেন আমি কিছু জানি না, কারণ আপনাদেরই ফাংশন বিষয়টা, ঠিক আছে? ওইখানে ওই বড় বোন যিনি, ওনাকে নিয়ে আসো তো। ছবি দেখি সবাই কইছে। আচ্ছা, আপনার আগে ছবি আছে? তোমার না, আপনার? আমার ছবি তো আছে। আসেন। আগে আছে? আগের ছবি নাই। যান, ডান পাশে বসেন আপনি। সেখন তো দেখেন তো ওনাকে চেনেন নাকি? চেনা মনে হয় নাকি? যান, ডান পাশে গিয়ে বসেন। তখন তো অনেক আগে ছিল। কোনো সমস্যা নাই, চেনা মনে না হলে সমস্যা নাই।
হয়তো মনে নাও থাকতে পারে। আপনি ও যখন হারাইছে ওই সময় আপনি কি করতেন? আমি গার্মেন্টসে চাকরি করতাম। এছাড়া কিছু করতেন পাশাপাশি? পাশাপাশি ওই যে পরে আগে কাজ করতে। কি করতো বলেন? এর পাশাপাশি উনি পড়াশোনা করতো কলেজে, গার্মেন্টসের পাশে একটা কলেজ আছে, কলেজে পড়াশোনা করতো। আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? পড়ছি অল্প কিছু। কোন ক্লাস পর্যন্ত? ওই 8-9 পর্যন্ত। তাহলে কলেজে হবে কিভাবে? না, ও কলেজে পড়াশোনা করতো। ও তো মনে নাই। আমি শুনছি শুধু যে আমার বোন গার্মেন্টসের পাশে একটা কলেজ আছে, ওখানেও পড়াশোনা করে। শুনছেন? আপনি দেখছেন কিনা এটা বলেন কোনোদিন? না, দেখিনি। আচ্ছা, দিস ইজ ইম্পর্টেন্ট। শোনার দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। স্কুলে কলেজে পড়ে আবার গার্মেন্টসে যাচ্ছে, আপনি দেখছেন কখনো কি কলেজ ড্রেস পড়তে? দেখেন নাই। শুনছেন? এই শোনাটা কার কাছ থেকে শুনছেন? শোনা কথা এটা আমি মার কাছ থেকে শুনছি। আচ্ছা, ঠিক আছে। এটা আপনার কাছে যদি কনক্রিট ইনফরমেশন হয়, যদি মনে হয় যে না এটা খুব শক্তিশালী ইনফরমেশন, এটা কনসিডার করা যায় না, এটা কনসিডার করবেন না, ঠিক আছে? বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি ইম্প্রোভাইজ করতে চাচ্ছি না, এটা ফাইন। এটা একটা। আর কোনো কিছু? আরো অনেক কি আছে দেখেন। রক্ত দেওয়ার কোনো ঘটনার কথা একটু আগে বলতেছিলেন, ওইটা কি ছিল? আচ্ছা, আমার জন্মের সময় কি হয়েছিল? তোমার এই যে 2 বোন পিটাপিটি আছিল, তোমার অসুখ হয়েছিল, বাসায় কামান করছে, ঠান্ডা নাকি এখানে ভাত দিছে। আমার জন্মের সময় কি আমার বাবার সাথে ছিল না? ছিল না। আমার জন্মের সময় কোনো সমস্যা হয়েছিল না? সমস্যা হয়েছিল ওই সুমনের মা বিয়ে করছে। সুমনের মা বিয়া করে থাকে হেঁটে আসছিল কিছুদিন, রাগারাগি করে মায়ের সাথে যা বহুদিন ছিল। খরচপাতি দিত না। খরচপাতি দেয় না, এখনো তো দেয় না, এখনো আমার দিকে তাকাই লাভ নেই, আপনি উত্তরটা বের করার চেষ্টা করেন। আপনি হচ্ছে এখনো দেয় না। আচ্ছা কাকি শোনেন, ও যে প্রশ্নগুলো করতেছে ওর কিছু জিনিস মাথায় আছে, স্মৃতিতে আছে, ওইগুলা আপনাদের সাথে মেলানোর চেষ্টা করতেছে, ওইগুলোর উত্তর আপনারা দিতে পারেন কিনা সেটা দেখার চেষ্টা। ও যেটা জিজ্ঞেস করে সেটারই উত্তর দেন, অন্য কিছু বলেন না। হ্যাঁ, ও বলতেছে যে ওর জন্মের সময় কোনো ঘটনা ঘটছিল কিনা, রক্ত দেয়া বা কোনো কিছু আছে নাকি এরকম? রক্ত দেওয়ার ঘটনাটা কি? আমি হইছি কোথায়? এই অসুখ হয়েছিল। আমি বলি, আমি জন্মের দিনটা হইছি কোথায়? জন্মের সময় হইছে কোথায়? ও ঢাকায়। ঢাকায় হয়েছিল। আচ্ছা ঠিক আছে। ডাক্তাররা কিছু বলছিল? ডাক্তার জন্ম হওয়ার পরে ডাক্তাররা কি বলছিল? কইছে রক্ত দরকার আছে। হ্যাঁ, মানে শরীরে রক্ত কম। হ্যাঁ, ডাক্তার তারপরে কি অন্য জায়গাতে খোঁজ করছিল? হ্যাঁ। ডাক্তাররা পেয়েছিল? হ্যাঁ। ডাক্তাররা পাইছিল? না। আচ্ছা, এখানে আমি বলি, এবার থামেন প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা বুঝতে পারছেন যে সিচুয়েশনটা কি। ভদ্রমহিলা বাইরে কি বললেন আর ভিতরে কি বলতেছেন, বিকজ এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে যে কারণে। আচ্ছা, আপনার মা এটার অ্যানসার অলরেডি দিয়ে দিছে বাইরে, তারপরেও উনি বলুক। ওই যে মিয়ার শরীরের ভিতরে অসুখ হয়ে পা ফুলে গেছে, সেই এখন মেডিকেলে, ওই বাড়িওয়ালা মেডিকেলে ভর্তি করছে। তারপরে ওই বাসাত কাম করি আর খাবার নিয়ে নিকি এনে খাওয়াই। তারপরে মিয়া অসুস্থ, কইছে রক্ত দরকার হবি। সেখন এই মিয়া কইছে কি আমি দেবো। তা আমি কইছি বিটি তুমি দিও না, তোমার তো ভবিষ্যৎ আছে, আমি মরি গেলে যাবো। সেখন আমার রক্ত আর এই মেয়া রক্ত ইয়ে করছে, গুরু একখানে হয়েছে। সেখন আমার রক্ত 1000 পাবারে নিয়ে মিয়াক দিছে। সেখন মিয়া সুস্থ। কত বছর বয়সে? 7 বছর। 7 বছর বয়সে? 7 বছর না, তার আগে 3 বছর। আচ্ছা, উনি অনেক কিছু গুছায় বলতে পারছেন না, বাট ওনার রক্তটা উনি আপনাকে দিছে। এটা কয় বছর কোন মাসে দিছে এগুলো মায়ের মনে থাকার কথা না, তারপরও দিছে উনি, এটা মিলছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি যদি রক্তের গ্রুপ দেখতে চান, ওনাদেরকে বলা হয়েছিল যে রক্তের গ্রুপ একটা টেস্ট করে গ্রুপ রিপোর্ট নিয়ে আসার জন্য। সেটা হচ্ছে এই যে এখানে যেটা বনপাড়া বড়াইগ্রাম নাটোর, এই হাসপাতালের নাম হচ্ছে পাটোয়ারি জেনারেল হসপিটাল। এইখান থেকে ওনারা 100 টাকা দিয়ে টেস্ট করছে। সেখানে দেখা যাচ্ছে যে আপনার, দাঁড়ান 1 মিনিট, আপনার মার নাম হচ্ছে মমতাজ বেগম। চম্পা নামে আপনি যেটা বলছিলেন, চম্পা নাম। আচ্ছা, এটা আপনি শতভাগ নিশ্চিত? দাঁড়ান, এটা আপনি শতভাগ নিশ্চিত যে চম্পাই? আমি এর আগে মানে যে নামটা বলছেন এটা আমি কখনো শুনিনি। মমতাজ বেগম নামটা কখনোই শুনেন নাই? শুনি নাই, সবসময় আমি চম্পা শুনছি। আচ্ছা, চম্পা শুনছেন। চম্পার কাছে সব সময় ওই 2 বোন তো 3 বোন তোরা। সেখন চম্পা কইছে তোমার ফুপু কইছে কি বলে, ভাবি তোর তো 3টে মেয়া, এই মেয়া আমার কাছে থাক, আমারও অসুখ হয়েছে। সেখন ও মনে করে গুমুট সবকিছু ধোয়া। ফুপুই কয় কি আমার মিয়া নাই, তুই আমার মা, তো আমার আত্মাটা শান্তি থাকবে। এই জন্য আপনি ওনার কথা অনুযায়ী চম্পার কাছে থাকছেন বা চম্পাকে মা জানতেন, এটা হচ্ছে ওনার কথা। এখন আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার বিষয়। আচ্ছা দাঁড়ান, এখানে আরেকটা বিষয় বলে নিই, ব্লাডের বিষয়টা ক্লিয়ার করে নিই, তারপর আপনি চম্পার জায়গায় যান। সেটা হলো যে এই মমতাজ বেগম যিনি, ওনার ব্লাড গ্রুপ এ, এখানে দেখতে পাচ্ছি এ পজিটিভ। আপনার গ্রুপ কি? এ পজিটিভ। এই যে এ পজিটিভ। কিন্তু কাকি একটু সুন্দর করে গুছায় বলতে হবে তো, মেয়েটা জানতে চায়। হ্যাঁ, একটু সুন্দর করে গুছায় বলেন, যদি আপনার মেয়ে হয় নাহলে তো ওর সন্দেহ দূর হবে না। আমার মেয়ে পাগল রানী দিয়েছে বেটা, আমার কি করে তুইছে, আমি খালি মার খাইছি আর এই মেয়ের কথা কই দেই মার খাই। আমি একটা ঝগড়া করে মেলা মার খাইছি আমার বাপের হাতে, আবার কান্দি আর এই করে কর্ম করেও খেতে পারে না, কর্ম করে খাওয়ার পাইছে। আবার হাতখানি এই করে থইছে, নাইকলের খোসা আছে না বেটা, সোফা, ওই সোফা ছিলি
আর এই একটা বরকি বালি এই করি চলি কিছু নাই আমার খরচও দেয় না, না খেয়ে মহিলা আচ্ছা যাক থাক, ওগুলো নিয়ে ইয়ে করেন। কোথায় কাজ করতেন? বাড়িতে। বাড়িতে? আপনি বলেন যে মানুষের বাসায় কাজ করেন, কোথায় কাজ? আগে কাজ করতেন এখানে ঢাকা থাকতে মাঝে মাঝে থাকতে। ঢাকায় কোথায় কাজ করতেন? ওই যাত্রা বাড়ি, শনি একরা থেকে যাত্রা বাড়ি। কি কাজ করতেন? ওই বাসা বাড়ির কাম, আন্দাপাড়া। রান্দাবাড়া ঠিক আছে, কিন্তু আপনি বাসার বাড়িতে নাকি অন্য কোথাও? মেসেও পাক করছিল, মেসেও পাক করছি, মেসেও পাক করছি। আর যে শিল্পী তুমি যে ভাত লিয়ে লিয়ে গেছো, যে বাসা খাইছো। আমি যতদূর আমার মনে আছে যে আমার মা একটা অফিসে বিল্ডিং এর নিচে ওই রান্নাঘর ছিল সিঁড়ির পাশে, ওখানে এসে পাকা করে বসে রান্না করতো। হ্যাঁ ঠিকই আছে। সবাই বাজার টাজার করে দিত, রান্না করতো। যখন খাবার টাবার বেশি হইতো আমরা চাইতাম যে খাওয়া দাওয়া করে আসতাম, কিংবা খাবার নিয়ে আসতো মা রান্না করে। আচ্ছা, তো এটা মিলছে? হ্যাঁ এটা একটু মিলছে। আপনি কোন গার্মেন্টস, আপনি সময় গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন? সুমনের মায়ের দিয়ে খাইতো। কার মা? সুমনের মা, ওর বেটা মশু। বিষয়গুলোতে জানেন না, দরকার নাই, প্রয়োজন। হ্যাঁ আচ্ছা, যেটা মনে নাই সেটা করার দরকার নাই, যেটা মনে আছে। আমি তো জানি আমার সৎ ভাইয়ের নাম সাগর। সাগর নামে একজন আছে? আমি তো কখনো সুমন শুনি নাই, আমি সবসময় শুনছি সাগর। ওর নাম। আর ও কি পড়াশোনা করতো? হ্যাঁ করতো। কোন ক্লাসে পড়তো? কোন ক্লাসে পড়েছে তা মাদ্রাসাত পড়তো, তোমার মনে আছে? আমার যতদূর মনে আছে ও যখন আমাদের বাসায় আসতো ঘুরতে, বন্ধুদের সাথে খেলতে আসতো, তখন শুনছি ও ক্লাস 5 এ পড়তো। হ্যাঁ মাদ্রাসা পড়ছে, এখন বিয়ে করছে। কিন্তু মাদ্রাসায় আমি শুনিনি। সাগর নামে কেউ আছে আপনার? নন্দের বেটা। নন্দের বেটা কেন হবে? ওদের ভাই ভাই ও যে বলতেছে আমার বাবা কি 2 বিয়ে করছে? হ্যাঁ। তাহলে ওই ঘরে কি ছেলে না মেয়ে? মেয়েও আছে ছেলেও আছে। ছেলে বড় না মেয়ে বড়? ছেলে বড়। ছেলের নাম কি? সাগর। তাহলে নন্দের বেটা কে হইলো? আপনি যে বললেন নন্দের বেটা একটু আগে, জিনিসগুলো গুলাই ফেলেন না। ও এমনিতেই অনেক বেশি আপনাদের দেখে ঠিক মতো, হ্যাঁ তার সুন্দর করে অ্যান্সার করেন। বারবার বলতেছে সাগর। সাগরটা কে তাহলে? ওই সাগরটাই উনি, বুঝলে? সাগরটা উনিটা কে? কিন্তু সাগরটা কে আপনি বলেন, এটা সম্পর্কে কি হয় আপনার? আমার ফুফাতো ভাই হয়। আপনার ফুপুর ছেলের নাম হচ্ছে সাগর? হ্যাঁ। তাহলে তো আপনি আবার বলতেছেন যে ওর সৎ ভাইয়ের নাম হচ্ছে সুমন। শব্দটা আপনি একটু আগে সাগর বললেন কেন? উল্টাপাল্টা উত্তর দেন না কাকি, শোনেন, উল্টাপাল্টা উত্তর দিলে তো আপনাদের সমস্যা হবে। এমনিতেই সে চিন্তাছে না, আপনি যদি উল্টাপাল্টা অ্যানসার দেন তাহলে তো হবে না জিনিসটা। না ভাই শুনেন, উনি যে নামটা বলছেন না সাগর, আমি জানি এই নামটা উনি হচ্ছে যে আসলে উনার ছোটকালে মেলা ছোটকালে দেখিছে, হয়তো মনে নাই। কিন্তু এই সুমন নামটা বুঝলেন, সুমনই আমাদের বাসায় আসতো, আমার সৎ ভাই। আর উনি হচ্ছে যে ওনার নামটাই উনি মনে নাই। আরে সেটা আপনি বলেন না, আপনাদের জায়গা থেকে যেটা যেরকম সেটা আমাদেরকে বলেন, তাহলে জিনিসটা অনেক সহজ হবে। এই উল্টাপাল্টা ইনফরমেশন বলতেছেন, এগুলো নিয়ে আমাদের একটু। সুমন, ওনার নাম সুমন। সৎ ভাইয়ের নাম সুমন। সাগর নাম কার? সাগর নাম হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের নাম। ও থাকতো ছোটবেলায় কার কাছে? আপনাদের কথা ফুপুর কাছে থাকতো। ওই ফুপুর বেটার নাম সাগর। যে যখন নিয়ে যাচ্ছিল তখন কি সাগরের সাথে ছিল, ওদের সাথে ছিল? হ্যাঁ না, আপনি বলছেন হ্যাঁ, বলতেছে হ্যাঁ। যখন ওদের তিনজনকে নিয়ে যাচ্ছিল আপনার বাবা বাসে করে, তখন ও বলতেছে সাগর সাথে ছিল, আপনি বলতেছেন ছিল না। আপনি জানতেন কাকে? আপনি জানতেন কাকে কাকে নিয়ে গেছে? কোন তো কাক নিয়ে গেছে? এই বিউটি নিয়ে গেছে। হ্যাঁ। আর আমার সতীনের বেটা নিয়ে গেছে। সুমনকে নিছে। সুমনকে। আর এই হচ্ছে শিল্পীকে নিছে। শিল্পীকে নিছে। আচ্ছা, এই সুমনের কথা কইতে পারছ না। এবার দাঁড়ান, এখন আপনার স্মৃতি কি বলে? সোজা হয়ে বসেন একটু প্লিজ। হ্যাঁ, সোজা। আপনার স্মৃতি কি বলে? আমার যে সৎ ভাই যে, ওর নাম আমি জানি সাগর। আচ্ছা। আর আমাদের সাথে যাচ্ছিল ওই সৎ ভাই। যাচ্ছিল সৎ ভাই, এটা আপনি আপনার জায়গা থেকে 100% কনফার্ম? 100%। আচ্ছা ঠিক আছে, যদি 100% কনফার্ম হয়ে থাকেন তাহলে মিলে নাই। হ্যাঁ, যদি 100% কনফার্ম হয়ে থাকেন তাহলে মিলে নাই, এটা হচ্ছে মূল কথা। এখন বাকি বিষয়গুলো দেখেন, আরো দেখেন। আমার পায়ে পা পুড়লো কিভাবে? পা পুড়লো কিভাবে? এটা একটু বলছে কিন্তু। হ্যাঁ বলেন। হ্যাঁ, ধরেন যে আমার মা তখন মানে অনেক ছোট, ইনি অনেক ছোট, আমি একটু মানে একটু ভালো মন্দ একটু বুঝি। আর আমার ওই ছোট বোনটা হাঙ্কুর বাড়ি 1 পা 2 পা করে বেড়ায়। যেখানে খোলাত কাজ করতো আমার মা, ফার্স্ট টিপে কাজে নামিছে খোলাত। পরে ধান টান শুকায় সিদ্ধ করে ওই খোলাত আমার বাড়ির পাশে আমার এক ভাই আছে, কষ্ট দেখি কাজে নিয়ে যা দিছে আমার মায়ের। পরে কাজ করতেছে, করতে করতে কিছুদিন কাজ করছে। কাজ করার পর একদিন হুট করে ওই মালিক তো আসেই, খোলার মালিক খোলার মধ্যে এসে বলছে যে হচ্ছে মুরগিটা ধরো তো বিউটি, এই কথা বলছে। মানে ভাই হ্যাঁ শয়তানি করে বলছে। ওই বুঝতে পারে নাই যে ধরতে যাবি। এখন ধরেন যে ছাই পালা দিয়া থয় মেলাগুলা, ওই ছাইয়ের ওই দিক দিয়ে মুরগি দৌড় মারছে, টান দিছে আর দৌড় মারছে। তখন ওই ছাইয়ের মধ্যে দিয়ে ধরেন যে ওই দৌড় মারছে, ওইও বুঝে নাই যে আগুন আছে ওখানে। পরে আগুনের মধ্যে ওই ছাইয়ের মধ্যে পা ধরেন যে মেলাখানি কুইতে গেছে।
পরে তো সেই চিল্লানি, পরে মা যায় ভাই যায় কিভাবে এখন তুলবি ওর মধ্যে থেনে, বড় মানুষ গেলে তো পুড়ে যেতে পারে। তারপরে যাই হোক মেলাখানি ফাঁকে থেনে হাত ধরে টানি নিয়ে আসি তুলছে, তোলা করে দেখে যে পাকে সাথে সাথে চামড়া উঠে গেছে। বিউটি বলেন ডিম টিম ভাঙি দেয়া ইয়া করছে। আমি যতদূর জানি যে যতদূর জানি না আপনার স্মৃতিতে আছে কিনা, আমার মনে আছে পুরো। আমার ছোট বোন, আমার যখন পা পুড়ছে তখন আমার ছোট বোন হাটে বেড়ায়। উনি যেটা বলছে বর্ণনা এটার সাথে মিলছে না মেলে নাই? না, এটার সাথে মিলে নাই। আপনার বর্ণনাতে মা রান্না করছে, রান্না করে চুলাটা আগুনটা নিভাইছে, শুধু কয়লাটা চুলার মধ্যে আসছিল, মাটি চুলা। সেটা ছিল পুরান ঢাকায় বটতলায় যেটা আমরা থাকতাম ওইখানে। পুরান ঢাকাতে ঘটনা করছে? হ্যাঁ, এই ঘটনাটা পুরান ঢাকা বটতলায় করছে। কিন্তু আমার মা কিন্তু কোনো ধান সিদ্ধ করে নাই, রান্না করতেছিল। রান্না শেষ করে চুলাটা বন্ধ করছে, শুধু মানে কয়লাগুলো ছিল চুলার ভিতরে। আমি শয়তানি করে আমরা কয়েকজনে মাটি চুলার উপর দিয়ে মানে ডেঙ্গায় চলে যাচ্ছিলাম। তো ওই ডাঙ্গাতে চলে যাইতে যাইতে আমার পাটা ওই মাটি চুলার ভিতরে পাটা ঢুকে যায়। আচ্ছা, পাটা ঢুকে যাওয়ার পরে আমার পাটা যায় পুড়ে। পরে আমি এমন কান্নাকাটি, পরে মা আমার পা তাড়াতাড়ি বের করে, তখন ডাক্তারের কাছেও নিয়ে আয়নি, পরে আমার পাটা বের করে নিয়ে পরে তাড়াতাড়ি পানি দিয়ে পরে লবণ দিয়ে পরে আমার পায়ে করে রাখছে। এটা আপনার বর্ণনা? হ্যাঁ, আমার বর্ণনা। আচ্ছা, তাহলে ওনাদের সাথে মিলে নাই? না। আচ্ছা, আর কিছু? আর ওই যে আপনার বাবার চেহারা কেমন ছিল জিজ্ঞেস করেন ওনাকে? আমার বাবার চেহারা কেমন ছিল দেখতে? কালো, আর দাড়ি আছে, লাকটা মোটা, নাকটা মোটা। ওই সময় ছোটবেলায় হারিয়েছিল যখন, তখন কেমন ছিল? ওই সময় দাড়ি ছিল না গোঁফ ছিল চেহারায়? দাড়ি ছিল না, মোচ ছিল। মোচ ছিল। মিলছে এটা? এটা মিলছে। আচ্ছা, দাঁড়ান, রক্তের ব্যাপারটা মিলছে, কিন্তু এক্স্যাক্টলি একদম হুবহু যেভাবে বলতেছিলেন ওইভাবে মেলে নাই। রক্তের গ্রুপও মিলছে। আমার বড় বোন আসিয়া গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেও মিলছে। পড়াশোনা করতে কলেজে যার ব্যাপারে যেটা আপনি শুনছেন এটা আমার কাছে অথেন্টিক মনে হয়নি, কিন্তু জবটা ঠিক আছে। মা কোনো একটি বড় অফিসে রান্না করতেন, এটাও কিছুটা মিলছে। আমার দাদা বেঁচে ছিলেন না, দাদির। আচ্ছা, এটার ঘটনা কি বলেন তো? আমি ওই যে ওটা মিলেনি, মানে আমি দাদির সাথে বেড়াতে গেছিলাম, মা আমাকে দিছে, মানে দাদি ঢাকায় আসে, মার কাছে বলছে যে নাতিকে সঙ্গে করে নিয়ে যায়। পরে বলছে ঠিক আছে নিয়ে যান। পরে নিয়ে গেছে, দাদি আমাকে কতদিন রাখছে ওখানে। আমার দাদা, আমি যাওয়ার পরে ওখানে আমার দাদা ছিল না, শুধু আমার দাদির ওই যে শ্বশুর, মানে আমাদের বড় বাবা, উনি বাঁচে ছিল, কিন্তু উনি পুরোপুরি বিছানায় পড়ে, মানে পুরোপুরি বিছানায়, সুস্থ না। তো আমার দাদি ছিল একা, আর আমার দাদির ঘরটা যেটা থাকতো সেটা একদম ভালো অবস্থা না। আচ্ছা, আমি যদি কখনো বেড়াতে যাই ওখানে দাদির ঘরে থাকতাম না, আমার পাশে আমার কাকার বাসা। আপনাদের দাদির বাড়ির সামনের দিকে কি থাকতো? বাড়ির সামনে কি থাকতো? থাকে না অনেক সময় খাল, বিল, পুকুর, নদী? না, কিন্তু এখানে ও যেটা বলতেছে সব দাদির বাড়ির সব ঘর বাড়ির সামনে ছোট ছোট পুকুর ছিল, এরকম কোন ছোট ছোট পুকুর আছে? এগুলো আসলে এভাবে বললে হ্যাঁ ওনারা সবই বলে দিবে, এটা আসলে এভাবে বলা খুব মুশকিল। হ্যাঁ কাকি, আপনি যে মানুষের বাড়িতে বা অফিসে যাইতেন কাজ করার জন্য, আপনি কি পরে যাইতেন? কাপড় বলতে কি কাপড়? এই যে শাড়ি পরতেন আপনি? আচ্ছা, কি কালারের শাড়ি পরতেন? এইটা কোনো কোশ্চেনই হইল না। মানুষ কি মনে রাখবে আপনার ওই ছোটবেলায় ওই সময়টাতে কোন কোন কালারের শাড়ি পরতাম? এটা কি সম্ভব? মানুষ কি এক কালারের শাড়ি পরে? আপনার মাথায় হয়তো বা একটা কালার আছে, ওইটা অথেন্টিক জায়গা বল। যতদূর মনে আছে আমার মা সবসময় শাড়ি পরলে প্রিন্টের শাড়ি পরতো, জর্জের শাড়ি পরতো। তো উনি কাজে গেলে সবসময় বেড়াতে গেলে কোথাও জর্জের শাড়ি প্রিন্টের মধ্যে পরে যেত। এখন এগুলা তো উনি হ্যাঁই বলে দিবে, কিন্তু ওইটা আসলে ওইভাবে ক্লু বলা যায় না। হ্যাঁ, ওনাকে যখন বাড়ি থেকে দিছিলেন মনে আসলে কি পরাই দিছিলেন? কি ছিল গায়ের কাপড় পরনে? জামা, এই যে পলিস্টার জামা নতুন কিনে এনে দিয়েছে। কাকি যদি মনে না থাকে তাহলে আপনি জোর করে মনে করায়া ওই যেটা আপনি শিওর না ওইগুলো বলেন না, তাতে ও আরো কনফিউজ হয়ে যাবে। নতুন জামা পরে দিয়েছিলাম ঈদের সময়। কি কালারের কাপড় ছিল? নীল কালার। না, এখানে আপনি যেটা বলছেন যে হলুদ কালারের ফ্রক এবং সাদা প্রিন্টের সোয়েটার ছিল, পায়ে কোনো জুতা ছিল না, খালি পায়ে ছিলাম। এই যে আন্দাজি এগুলো বললে এই জিনিসগুলোর সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, বলা যাবে না এইভাবে। এখন বাবা এখন অভাবী দিন আসিল না, কিন্তু কাকি আপনি যেগুলো বলতেছেন সাথে মিলতেছে না তো, যদি না মিলে তাহলে তো এমনিতেই ও নিতে পারবে না, জিনিসগুলো তো মিলতেছে না কাকি, এই হচ্ছে বিষয়। উল্টাপাল্টা কথা বলা যাবে না। আচ্ছা, এবার আমি একটা জিনিস করি, যিনি শিল্পী দাবি করছে তাকে একটু নিয়ে আসি ভিতরে। আপনি দেখেন ওই দিনের কোনো ঘটনা যেটা আপনার ওর সাথে কোনো কিছু মনে আছে কিনা, ছোটবেলায় ওর সাথে কোনো কিছু মনে করতে পারেন কিনা। আপনি যান বাইরে, আসুন শিল্পী, আসুন, ব্লক করে দাও, যান ডান পাশে যান, বসেন ডান পাশে, বসেন বসেন, হ্যাঁ হ্যাঁ বসেন বসেন। আপনার নাম কি? শিল্পী। আপনার বোন?
আমার মুখের আকৃতি তো সবকিছু আমার মতোই লাগে। সেটা তো অন্য হিসাব, কিন্তু আপনি তো ভিডিওটা দেখছেন, হ্যাঁ ভিডিও তো যেসব তথ্য দিচ্ছে সে অনুযায়ী কি আপনার বোন? হ্যাঁ, সে অনুযায়ী আমার বোন। আপনার বোন। আপনি ওকে জিজ্ঞেস করেন, ও তো আপনার ছোট ছিল, কয় বছরের ছোট ছিল মনে আছে? হ্যাঁ কয় বছর? 2-3 বছরের ছোট ছিল। ওকে 2-3 বছরের ছোট ওর? আমার যখন হারানো গেছি, আমার যখন 7-8 বছর বয়স, ও তখন 5-6 বছর বয়স ছিল। আচ্ছা, তো শিল্পী কিছু কি মনে আছে বড় বোনের সাথে, এই বিউটির সাথে কোনো ঘটনা কোনো মনে আছে, বা আপনার কোনো কিছু মনে আছে যেটা ওর মনে পড়তে পারে? একটু দেখেন তো। আমার বাবা আমাকে কোথায় ফেলে রেখে গেছে? আমি শুধু আমার যেটুকু মনে আছে যে আমাদের 3 ভাই বোনকে একসঙ্গে নিয়ে গেছে। কে কে ছিল আপনার সঙ্গে বলেন তো? আমার হচ্ছে ভাইয়ার নাম হচ্ছে সাগর, আর আমি আমার বিউটি বোন। দাঁড়ান, সুমন কে? সুমন? হ্যাঁ, সুমন হচ্ছে ওই ভাইয়ের নামই। কোন ভাইয়ের নাম? যে ভাইয়ার কথা বললাম। কোন ভাইটা? ভাইয়া ছিল সঙ্গে। হ্যাঁ, ওর নামই সুমন, ওর নামই সাগর? না, তাহলে আমার মানে বিউটি বোন না এই নামটা ভুল করে ফেলেছে। আচ্ছা, তো আপনি তাহলে আপনি সাগর বললেন কেন? তা আপনি যেটা জানেন সেটাই বলেন, আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? সুমন তার নাম। সুমন ছিল সাথে, আপনার কথা অনুযায়ী সুমন ছিল সাথে। আচ্ছা, তো সুমন ছিল, আর সাগরটা কে তাহলে? সাগর হচ্ছে আমার ফুফাতো ভাই। সাগর ফুফাতো ভাই। ও কেন এই ভুলটা করছে একটু আপনার কি মনে হয়? আমার মনে হয় যে ওর অত দূর বুদ্ধি হয়নি, ওই জন্য ঠিকভাবে। তাহলে ও সুমনের নামই তো জানার কথা, ও সাগরের নাম কেন জানে? সাগরের নাম জানে যে ও ভাবছে যে ওটাই আমার ভাইয়ের নাম সাগর, এইভাবে। না, কিন্তু সাগরের নাম জানার কথা কেন? মানে সাগর কি আপনাদের সাথে থাকতো বা এরকম কোনো কিছু কি? আমাদের কাছে থাকতো, আমার বাড়িতেই থাকে। আচ্ছা, পাশাপাশি আমার ফুফাতো ভাই। ও ছোটবেলায় কোথায় থাকতো? ছোটবেলায় আপনাদের সঙ্গে থাকতো নাকি ফুফু বাড়িতে থাকতো, না কার সঙ্গে থাকতো, এগুলো কিছু জানতেন আপনি? ফুপুর কাছেই থাকতো। ফুপুকে মা ডাকতো? ফুপুর কাছে। ফুপুকে মা ডাকতো? হ্যাঁ, ফুপুকেই মা বেশিরভাগ ভাবতো। ফুপুর কয় ছেলে মেয়ে আপনাদের? আমার ফুপুর একটাই ছেলে। একটাই ছেলে, মেয়ে নাই? ও সে অর্থে ফুপুকে রাখছিল। ফুপুর নাম কি আপনার? ফুপুর নাম চম্পা। চম্পা। ওর কথা অনুযায়ী সুমন, ঠিক আছে। এখন কথা হচ্ছে 7-8 বছরের একটা বাচ্চা, কত বছর বয়সে আপনার নন্দের কাছে দিয়েছিলেন? সেরকম 5 বছর হবে। 5 বছর বয়সে নাকি তারও আগে দিয়েছেন? না, 5 বছর। 5 বছর বাচ্চা যদি চম্পাকে মা হিসেবে জানে, তার কাছে আমি ওখানেই তো আসলাম, একসাথে বাড়ি। আচ্ছা, একসাথে বাড়ি। কিন্তু ওকে মা বলে ডাকতো? চম্পা কি মা বলে ডাকতো? চম্পা কইতো কি বলে, ভাবি তোমার তো 3খান মেয়া, তো আমার এই মেয়া খানা আমাকে দেন, আমাকে মা করে টাকা দিয়ে, মা তুই আমাকে বিটি মা করে টাকা বিটি, আমার দেহটা শান্তি হবে, আমার মেয়া নাই একখান। তো ও কি মা বলে ডাকতো? চম্পা কি মা বলে ডাকতো? আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে ঘটনাটা বলেন, শোনেন আপনি। আমি তো বলছি আপনার সিদ্ধান্ত আপনার, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, ঘটনা কি হচ্ছে, আমার বাবা হচ্ছে গন্ডগোল করে হচ্ছে আমার মায়ের কাছ থেকে আমাদের 3 ভাই বোনকে নিয়ে আসলো বাসে করে। নিয়ে আসার আগের দিন আমরা কোথায় ছিলাম? এটা এমন ভাবে করেন যাতে ও মনে থাকে। আগের দিন বলতে এটা ও জানে, ও সেটা ওর সাথে এরকম ঘটছিল। হ্যাঁ, আগের দিন কোথায় ছিলেন মনে আছে? আমরা বাসে ওঠার আগের দিন কোথায় ছিলাম? শনি এই বলে কার সাথে ছিলাম? একটু ক্লু দেন ওকে যে মনে করতে পারে কিনা। আমরা কার বাসায় ছিলাম? বাসায় তো ছিলাম, এখন কার বাসায় ছিলাম এটা বলা মুশকিল, মনে পড়তেছে না। কি ছিল ঘটনাটা বলেন তো? আমরা যাওয়ার আগের দিনকা মানে সেদিন তো রাত হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, মার কাছে নিয়ে আসছে যখন দেশে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো সেদিন আর যাওয়া যাবে না দেখে, তা আমরা সেদিনকার রাতের বেলা তারা রওনা দিবে, এই জন্য আমাকে পরে আমার যে সৎ মা আছে ওনার কাছে আমার ছোট বোনকে আর আমাকে নিয়ে গেছে। সৎমার কাছে? হ্যাঁ, সৎমার কাছে। সেখানে আমরা রাত পর্যন্ত ছিলাম, পরে রাতে গাবতলীতে যেয়ে বাসে টিকিট করে পরে আমাদেরকে নিয়ে রওনা হয়েছিল অনেক রাতে। আচ্ছা আচ্ছা, ওকে। এগুলো কি আপনার মনে আছে কিছু? আচ্ছা, আমরা যেখানে ছিলাম রাতের বেলা, ওখানে আমাদেরকে কি খাইয়েছিল, কি খেয়েছিলাম আমরা? আপনি দেখেন ও ছিল কিনা, ওরকম মনে আছে কিনা? ওর শিল্পী মনে আছে এগুলো কিছু? কি খাইছিলাম সেটাও আমি খেয়াল করতে পারছি না, মনে নাই। ওইরকম যেটা বললো ওরকম কি ছিলেন নাকি? এই ছেলার থাকার যে ঘটনাটা বললো এটা কি এরকম ছিলেন? যে বললো সৎমায়ের ওখানে ছিলেন, এটা কি মনে পড়তেছে? মনে না বললে বলেন, মনে পড়তেছে না, সমস্যা নাই। মনে ছোট ছিল, হ্যাঁ, কিন্তু ও আমার সাথেই ছিল, আমার অত জ্ঞান নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে বাসের ঘটনা কি হয়েছে বলেন তো? যত বাসের ঘটনা শুনেন। হ্যাঁ, বাসে করে 3 ভাই বোনকে নিয়ে আসছে। হ্যাঁ, নিয়ে এসে দোকান একটা ছিল, দোকানের সব রকমের খাবার জিনিস আছে। সেখানে আমাদেরকে বাসে থেকে খাওয়া দাওয়া করেছে। ঠেকায় হচ্ছে নামায় খাওয়া দাওয়া করানোর পর বোনকে থুয়ে আমাদের 2 ভাই বোনকে বাসে আবার তুলে নিয়ে আসলো। বোনে কার নিয়ে গেল না। তা আমি জিজ্ঞাসা করলাম যে আব্বু তুমি হচ্ছে আমার বোনকে নিয়ে আসলে না কে, বলে কোথায় রেখে আসলে? তখন আবার গালের উপর চড় মারলো।
চর মারলো ভয়, আর আমি কোনো কথা বললাম না। তখন ভাইয়াও জিজ্ঞেস করেছে যে তুমি বিউটি বোনকে কোথায় থেকে আসলে। সুমন হ্যাঁ, আগেও ধমক দিয়ে চুপ করে রাখলো বাসের মধ্যে। ওরে ওই বললে সুমনের সাথে যোগাযোগ আছে আপনাদের? না, কোনো যোগাযোগ নাই। আচ্ছা, ওরা ওই বলে নিয়ে চলে আসছিল। কোথায় থামাইছিল? সেই জায়গাটার নামটাও আমার মনে নেই। এটা মনে থাকবে, এটা আমার হলো থাকতো না। আমি অত কিছু জানি না। আরে ভাই কাছে বলো। আমার আব্বু যতবার আমার মা জিজ্ঞেস করে যে আমার মেয়ে কোথায় রেখে আসছো, আমার মেয়েকে নিয়ে আসো না, ভদ্রলোককে গান করেন তো একটু। ততবারই আমার আব্বু বলে আমাকে যদি জেলে দিস, আমাকে যদি ফাঁসি দিস, মাইরেও ফেলিস, তাও আমি তোর বিয়ে কাহিনী দিতে পারবো না। কেন করবে এটা একজন মানুষ? জানি কেন করবে? আপনাদের সাথে কখনো খারাপই করেছে? মারে উনি কখনো, আবার ভালোবাসেন। তাহলে ওকে কেন রেখে আসবে? সেটাও আমি বলতে পারছি। হ্যাঁ, সেটা তো আপনার সন্তান হিসেবে এই জিনিসটা তো আপনাদেরই বোঝার কথা, কারণ আপনারা তার পরিবারের সদস্য। এখন রিং হলে আমাকে দেন, ধরে কিসের জন্য? লজিক্যাল হইতে হবে তো জিনিসটা, আমার জায়গা থেকে জিনিসটা তো গ্রহণযোগ্য হইতে হবে। মানে একটা কারণ থাকলে বোঝা যায় যে না ঠিক আছে, মেয়ে তো আরো ছিল, তো আপনাকেও তো যদি মেয়েই যদি তার কাছে যদি বেশি হয়, তাহলে তো আপনাকেও রেখে আসার কথা তার ওখানে, তা তো করে নাই। তাহলে ব্যস্ত বলতেছে বারবার। ফোন রেকর্ডটা আছে না আপনার কাছে? প্লে করেন তো শুনি একটু। ওয়ালাইকুম সালাম দাদা, মেয়েটার বিউটির নাম্বারটা একটু দাও তো আমার। না, এটা নাম্বারটা এখন দেওয়া যাবে না আপনাকে। কেন? শোনেন, আপনি ভিডিও দেখবেন, তারপরে যদি আপনি মনে করেন যে এটা আপনার মেয়ে, তার সাথে তারপর আপনার সাথে আমরা কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, 10টার দিকে আমি ফোন দেবো, বুঝলেন? কালকে 10টার দিকে? কালকে ঠিক আছে। একটু পরে আমরা একটু ফোন দেবো, আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, একটু পরে। হ্যাঁ, মেয়েটাকে ফসা করি না কালো করে? জি আঙ্কেল, আপনার সাথে একটু পরে কথা বলতেছি, একটু পরে। এটা কি আপনার হাজবেন্ডের গলা? শুনে কি মনে হয় এটা আপনার হাজবেন্ডের গলা হইতে পারে? এটা আপনার আব্বুর গলা? আচ্ছা, লাস্ট কবে দেখা হয়েছে আপনার আব্বুর সাথে? দাঁড়ান, লাস্ট কবে দেখা হয়েছে শিল্পী? এদিকে তো অনেক বছরই হয়ে গেছে। আমার ছেলে যখন 7 মাসের আমার পেটে, তখনও আমার আব্বু বাড়িতে ছিল। তারপর আমার মায়ের সাথে গন্ডগোল করে আবার চলে আসছে। আচ্ছা, ওকে, আপনি চেষ্টা করেন দেখেন পাওয়া যায় কিনা, থাকলে আমি একটু কথা বলতেছি। তো বিষয় যেটা দাঁড়াইছে সেটা হলো, আপনি বাবার নাম বলছেন আকসেদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আকসেদ সাহেব বলছেন? আমি কিবরিয়া বলতেছিলাম। আমি একটু আপনার সঙ্গে কথা বলতাম, আঙ্কেল বলেই সম্বোধন করি। হ্যাঁ আঙ্কেল বলেন। আচ্ছা আঙ্কেল, এই যে আমরা আসলে বিষয়টা নিয়ে আপনাকে ওইভাবে জিজ্ঞেস করতেছি বা বিষয়টার জন্য আপনি দায়ী বা এরকম না, কিন্তু আমরা একটু জানার জন্য জাস্ট আসলে এরকম, কারণ এই যে আমরা এরকম একটা ভিডিও পাইছি, আমরা আসলে যে ছেলে মেয়েদের হারাই গেলে তাদেরকে আমরা খুঁজে দিই, পরিবার খুঁজে দিই। তো এরকম একটা পাইছি এরকম কেস, বিউটি নামের একটা মেয়ে, সে হলো ছোটবেলায় হারায় যায়। হ্যাঁ, তো তার এই যে বর্ণনা, সেই বর্ণনার সাথে আপনার পরিবার, আপনার সমস্ত কিছু মিলে যায় আর কি। হ্যাঁ, তো আপনার কি ছোটবেলায় কি এরকম কোনো, মানে আপনার তো ছোটবেলা না, মানে আপনার কোনো মেয়ে আছে এরকম যে হারাই গেছিল বা কোনো ঘটনা ঘটছে? হ্যাঁ আছে। কি নাম, তার নাম কি? নামও মিল আছে। ঠিক আছে, বিউটি নাম না? আচ্ছা, কেমনে হারাইছিল কাকা? আচ্ছা, যে মেয়ে হারাইছে ওই এখন উনি কোথায়? উনি আমার সামনেই বসে আছে, আপনি কথা বলবেন? হ্যাঁ, ওনার সামনে যখন আপনার সামনে দেন, আমি একটু কথা বলবো। একটু কথা বলেন তো, কথা বলেন। আকসেদ সাহেব। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আমার ভালো মন্দ দেখার কেউ নাই বাবা, আল্লাহ ছাড়া। আমি এখন পাগলের মতো শহরে ঘুরি ফিরি, কাজ কাম করতে পারি না বললেই চলে। তো আপনি বর্তমান কোথায় আছেন? আপনি কোথায় আছেন? আমি ঢাকায় আছি। ঢাকায় কোথায়? এই নারায়ণগঞ্জের কাছে। কি করতেছেন ওখানে? আমি যাই করি, আমি জিজ্ঞাসা বলি, আপনি বলেন আপনি কোথায় থাকেন। আপনি ওরা জিজ্ঞেস করেন না কোথায় কিভাবে কি করছিল, মিল আছে কিনা দেখেন। আপনি ঠিকানার দরকার নেই, আপনি এটা বলেন না ঘটনাবেলা ছোটবেলা কি করছিলেন, ওর সাথে মিল আছে। আমি কিভাবে হারাইছিলাম ছোটবেলায়? আমাকে কোথায় রেখে আসছিলেন আপনি? আরে বাবা, সেটা আমি পরে বলবো। আপনি বর্তমান থাকেন কোথায়? আর আমার নাম আপনাদেরকে দিল কি? আমি ঢাকায় থাকি। ঢাকা কোন জায়গায়? ঢাকার নতুন ঢাকায় থাকি। কোন জায়গায় থাকবো? ঢাকা শহরে থাকি। ছোট থেকে এখানে ঢাকায় থাকেন? হ্যাঁ। বিয়ে শাদী করছেন? হ্যাঁ, বিয়ে শাদী করছি, আমার হাজবেন্ড আছে, আমার একটা বাচ্চা আছে। ঠিক আছে, তো
আপনি ঢাকা কোন জায়গায় থাকেন? ঢাকায় থাকি আমি, নতুন ঢাকায় তো শহরে থাকি। ঢাকায় আপনার আগে মিললে বলেন, মিললে ঠিকানা বলবে। আমি বললেন, আমি কিছু প্রশ্ন করতেছি যে ওগুলো মিলে যদি, তাহলে আমি আপনাকে ঠিকানা বলবো, আসল ঠিকানা। হ্যাঁ, যেগুলা বলছেন মোটামুটি মিল হয়েছে, ঠিক আছে। আপনার নাম বিউটি, মিল আছে। এই কোথায় রেখে আসছিল ওই ঠিকানাটা? আমাকে আপনি কোথায় রেখে আসছিলেন? মানিকগঞ্জ একটু জিজ্ঞাসা করেন। তোমাকে আমি যেখানে রাখি, তোমাকে আমি নারায়ণগঞ্জ আপনার মানিকগঞ্জের ওদিকে আর কি। মানিকগঞ্জে কোথায়? মানিকগঞ্জ শহরে। হ্যাঁ, কোন জায়গাটা রেখে আসছিলেন? হ্যাঁ, কোন জায়গায় রেখে আসছিলেন? মানিকগঞ্জের শহরে কোথায় রেখে আসছিলেন? ধরেন বাজারে। বাজারে কি কিসে? পথে ঘাটে নাকি কোথাও কিছু দোকান টোকানে? হ্যাঁ, দোকানে। কেন? কিসের জন্য? কিসের জন্য রাখলাম সেটা তো অনেক কাহিনী আছে বাবা। না, আপনি আমাকে বলছিলেন, কি বলছিলেন রেখে আসার সময়, কি বলছিলেন? বলছিলাম বাবা তুমি এখানে দাঁড়াও, আমি ওদেরকে নিয়ে আসি। নিয়ে আসার কথা বলছিলেন না দিয়ে আসার কথা বলছিলেন? না, দিয়ে আসার কথা বলিনি, বলছি তুমি এখানে দাঁড়াও, আমি ওদেরকে নিয়ে আসি। আচ্ছা, আপনি আমাকে রেখে আসার সময় কিছু দিছিলেন? হ্যাঁ, দিছিলাম। কি দিছিলেন? কি ছিল তো আপনার হাতে? আপনি কি দিছিলেন? আমি একটা আরএল কিনে দিছিলাম। ঠিক আছে। আর কি দিছিলেন? আর কি দিছিলেন? ওনাকে জিজ্ঞেস করুন কেন রেখে আসছিলেন আপনি? কেন রেখে আসছিলেন আমাকে ওইখানে? আমাকে ওখানে রেখে কেন গেছিলেন? বাবা এসব প্রশ্ন হচ্ছে অনেক, এসব প্রশ্ন বলতে গেলে অনেক কাহিনী আছে, তো এটা কি ঠিক আছে? না, কাহিনীটা আমি শুনতে চাচ্ছি, আপনি কেন রেখে গেছিলেন আমায়? উনি বলেন যে হ্যাঁ ঠিক আছে কিনা, আমাকে জিজ্ঞেস করুন। আমার কাছে জবাব দিলে সেইভাবে ফোনে আমি দিতে পারবো না। কেন পারেন? যখন হবে তখন বলবো। দেন আমাকে, দেন, বলার কথা বলেন। আপনি ওনার আজকে কি ভাইয়ের সাথে কথা বলেন। আচ্ছা, আকসেদ কাকা ভালো আছেন? আপনার মেয়ে তো আমার সামনেই আছে, সমস্যা নাই। আমি আপনার সাথে কথা বলতেছি বিষয়টা নিয়ে। আসলে এটা আপনাদের পারিবারিক বিষয়, এগুলো নিয়ে আমার আসলে কোনো প্রশ্ন নাই আপনার কাছে। তো বিষয়টা যেটা হচ্ছে যে এইটা আপনার মেয়ে কিনা, উনি যে রেখে আসছেন সমস্ত কিছু আপনার সাথে তো মিলছে। হ্যাঁ, আমি কাল 10টায় ফোন দেবো, ঠিক আছে? কখন ফোন দিবেন? 10টায়? রাত 10টায়? না না, সকাল 10টার দিকে আপনার কাছে ফোন দেবো, ভিডিও কলে আমি ওনার ছবিটা দেখবো। আপনি দেখেন না এখনো? না, আপনি এখনো দেখেন নাই? ফেসবুকে দেখার সুযোগ পান নাই বোধহয়? না, ও দেখার সুযোগ পান নাই। আচ্ছা শোনেন কাকা, যাই হোক আপনি দেখবেন, দেখে তো আমাদের সঙ্গে অবশ্যই কথা হবে, সেটাও আমরা করব, আপনার কথা বক্তব্য আমরা শুনবো। তো বিষয়টা এরকম না, এটা যে কোনো বিষয়ে হয়তো বা আপনি তো এটা স্বীকার করছেন যে আপনার মেয়েকে আপনি ওখানে রেখে আসছিলেন, যে কোনো পরিস্থিতিতেই হোক, তাই না? আচ্ছা, এখন এই বিষয়টাকে আমাদেরকে একটু বলা যায় কেন, মানে কি কারণে? রেগে মেগে, দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে কিছু হয়েছিল? না, এটা আমি বলবো, অনেক কাহিনী আছে বাবা, এটা বলবো আমি মেয়ের ছবি দেখার পরে। আচ্ছা ঠিক আছে, আপনি মেয়ের ছবি দেখার পরেই বলেন, এটা হচ্ছে বিষয়। আর আরেকটা জিনিস কাকা একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই মেয়ে যদি এখন ধরেন আপনার দেখার পরে যদি মনে হয় যে এই মেয়ে সেই মেয়ে, হ্যাঁ, ছবি টবি দেখার পরে যদি মনে হয় যে না ঠিক আছে মেয়েটাই আপনার সেই মেয়ে, তাহলে এই মেয়েকে আপনার কিছু বলার আছে, কিছু বলতে চান? মেয়েকে বলার আছে, আবার অনেক, আবার নাই, এখন অনেক কিছু বলার আছে, আবার নাই। নাই কেন কাকা? নাই কেন? কারণ ওর বয়স তো মাত্র 6-7 বছর, ওর তো কোনো দোষ নাই, ওকে আপনি কেন রেখে আসবেন, তাই না? এই জায়গা থেকে দোষ ওর না, দোষ আমার নসিবের। আচ্ছা ঠিক আছে, দোষ আমার, ধরেন ওর বাচ্চা, আমি মাসুম বাচ্চা, ওর দোষ আমার কপালের দোষ। কাকা শোনেন, আমি তো আসলে আপনার হচ্ছে বয়স অনেক ছোট হবো, আর আমি যেভাবে কথা বলতেছি আপনার ছেলের মতো করেই জানতে চাচ্ছি বিষয়গুলো। একটা যেটা হচ্ছে যে বাচ্চা যদি এটা নাও হয়, তারপরে আপনার বাচ্চাকে আপনি ওইখানে রেখে আসছেন, এটা আপনার মনে কি কষ্ট ছিল, কি কারণে আপনি রেখে আসছেন, এটা আপনি ভালো জানেন আর আল্লাহ ভালো জানে, ওইটা নিয়ে তার কথা বলে লাভ নাই। তবে এটা ঠিক, আপনি কি এই ঘটনা থেকে আপনি অনুতপ্ত, মানে বাচ্চাটাকে ওখানে যে রেখে আসছেন? অবশ্যই, এটা তো আমি 24 ঘন্টার মধ্যে কোনো সময় তার কথা আমি বলতে পারি না। পরে গিয়ে আপনি খোঁজ করছিলেন ওইখানে? পরে খোঁজ করছি, পাই নাই আমি। এখন যদি সত্যি সত্যি ভিডিওতে যদি সত্যি সত্যি যে মিলে যায় যে না এটাই আপনার সেই বিউটি যাকে আপনি রেখে আসছিলেন, তাইলে আপনি ওর সামনাসামনি হবেন, ওর সামনে আসবেন? অবশ্যই। আচ্ছা, আপনি কাকা ভিডিওটা দেখেন, যদি সম্ভব হয় সব কাজ ফালাই দিয়ে আপনি ভিডিওটা দেখেন আগে, কারণ আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে, আমি মনে করি আপনার ছেলে হিসেবে আমি বলতেছি, আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যদি বাঁচায় রাখা আল্লাহ আপনাকে তৎপর্যন্ত এই ভিডিওটা দেখা, তাহলে আপনার জীবনে একটা সুযোগ আছে যে আপনার বাচ্চার সামনে দাঁড়ায় অন্তত একবার হলো দুঃখ প্রকাশ করার, যে হ্যাঁ বাবা আমি কাজটা ঠিক করি নাই। এটা আমি আপনাকে ছেলে হিসেবে বললাম। যাই হোক, আমি কেন করলাম, কিভাবে করলাম, কি ঘটছিল সেখানে, সেটা আমি সেই সময় বলবো। আমি কালকে 10টা ভিডিও কলে আপনাকে কল দেবো, বুঝছেন? ভিডিও কলে কল দেওয়ার দরকার নেই কাকা, আমাদের অফিসে আসলেই হবে। আমাদের কাজ হচ্ছে আমরা বাচ্চাদেরা যারা ছোটবেলায় হারাই যায় তাদেরকে আমরা পরিবারে ফেরাই দেই। এই যে বিউটি সামনে বসে আছে, আপনার বর্ণনা তার বর্ণনা সমস্ত কিছু মিলে গেছে, এবং আপনার তো 2টা পরিবার, তাই না? একটা পরিবার হচ্ছে, একটা পরিবারের নাম হচ্ছে হলো মমতাজ,
আরেকজন, তাই না? মমতাজের ঘরে আপনার 3টা মেয়ে আছে, একটার নাম আসিয়া, একটার নাম বিউটি যেটা আপনি রাইখে আসছেন, আরেকটা হচ্ছে শিল্পী, ঠিক আছে না? হ্যাঁ, তো আপনার এই যে মমতাজের পরিবার তারাও আমার সামনে আছে, তাদের সাথেও আমি কথা বলছি, তাদেরকে দেখে সে যাই হোক সে কথাবার্তা বলছে, সবার সাথে কথাবার্তা বলে এখন আমরা একটা সিদ্ধান্তে আসতেছি আর কি। তো এখন সবচেয়ে মমতার পরিবার আপনাদের সামনে? জি, আমার সামনে আছে। ওনার মা আছে? আছে, কথা বলবেন আপনি? মমতাও আছে? জি, মমতাজ আছে, আপনার মেয়ে শিল্পীও আছে, কথা বলবেন? শিল্পীও আছে? জি জি, শিল্পীর সাথে কথা বলতে পারেন আপনি, দেখেন তো শিল্পীকে চেনেন কিনা, শিল্পীর সাথে কথা বলবেন। শিল্পী একটু কথা বলেন তো বাবার সাথে, দেখেন আপনাকে চেনে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু ভালো আছো? ভালো আছি। তুমি ভালো আছো? তুমি ভালো আছো? আমার ভালো মতো দেখা কেউ নাই বাবা। তুমি কোথায়? আমি এই যে ভাইয়ার এখানে অফিসে আছি। অফিসে, হ্যাঁ ঢাকায়। কবে আসছো? আজকে সকাল ভোরে আসছি। তোমার মা সহ? হ্যাঁ, মা আছে, আমার বড় আপু আছে। ও, তো তোমরা কোন সন্ধান পাইলে কোথা থেকে? পাইছি এখন অত। আচ্ছা আমি বুঝাই বলি, দেন। আচ্ছা, আপনি ভাইয়ের সাথে কথা বুঝাই বলতেছি। আচ্ছা কাকা শোনেন, আকসেদ কাকা, আমাদের কাজটা হচ্ছে, আপনি যেহেতু জানেন না পুরো বিষয়, আমি একটু বুঝাই বলি। আমাদের কাজটা হচ্ছে ছোটবেলায় যেসব বাচ্চারা হারায় যায়, বুঝছেন, তারা একটা জীবনের একটা পর্যায়ে এসে, কারো বয়স 30 বছর, কারো বয়স 35 বছর, 40 বছর, আমাদের এখানে আসে, এসে তাদের ছোটবেলায় যেগুলো তথ্য মনে আছে সেই সবের উপর তারা ভিডিও করে। সেই ভিডিওটা আমরা ফেসবুকে ছাড়লে যদি কোনো পরিবার তাদেরকে দাবি করে, আমরা সেই পরিবারকে সামনাসামনি করাই। আপনার মেয়ে যদি হয়ে থাকে আর কি, এই বিউটি নামের মেয়েটা, সে হলো আসছে, এই আমার কথা বলতেছি, একটু শেষ করতে দেন, সবাই একটু চুপ থাকেন। সেটা হচ্ছে সে একটা এরকম ভিডিও করছে, তার ছোটবেলায় যেসব জিনিস মরে আছে। তার বাবার নাম ছিল আকসেদ, সে রিক্সা চালাইতো পুরান ঢাকাতে, এবং সে তাকে মানিকগঞ্জের কোনো একটা বাস স্টেশনে রেখে চলে গেছিল। 3 ভাই তখন ছিল, 3 জন তারা ছিল, এই 2 জনকে নিয়ে গেছে আর একজনকে রেখে গেছে, সে হচ্ছে বিউটি। এরপরে আমরা বিভিন্ন খোঁজ খবর করে এই মমতাজের সন্ধান পাই, অনেক কিছু মিলে গেছে। তো মমতাজকে ওনার মুখোমুখি করছি, তারপরে মনে হলো আপনার সাথে কথা বলা দরকার, কারণ আপনার সাথে কথা না বললে এই ভিডিওটা কোনোভাবেই সম্পূর্ণ হচ্ছে না, বুঝতে পারছি। এই মোমেন্টেই আমরা হচ্ছে ভিডিওর মাঝখানে আপনাকে ফোন দিছি। এখন পুরো বিস্তারিত কথোপকথন আপনার সাথে আমাদের যেটা হচ্ছে সেটা তো এই অবস্থা। অ্যাড্রেস যা বলেছেন তাতে অ্যাড্রেস যা বলতে সব ঠিক আছে, বুঝছেন? কাকা শোনেন, আমি একটা কথা বলি, আমি বারবার বলতেছি আমি আপনার ছেলের মতো। আমি আপনাকে কাজটা আপনি ভালো করছেন না খারাপ করছেন এই বিচার করার জন্য ফোন দেই নাই। হ্যাঁ, আমি আপনাকে শুধু একটা জিনিসের জন্যই ফোন দিছি, সেটা হচ্ছে এই বিউটির ভিডিওটা আপনি দেখেন, দেখে আপনি আমাদেরকে জানান সবকিছু শুনে যে এই বিউটি সেই বিউটি কিনা। আমাদের যদি আমাদের জায়গা থেকে, হ্যাঁ বলেন। আমার ওইটাই, আমি কালকে 10টায় আপনার কাছে ফোন দেবো, আমার কাছে মোবাইল নাই, কালকে 10টায় ফোন দেবো, সকাল 10টায়, তাই তো? আপনি আচ্ছা এই নাম্বারই আপনি ফোন দিবেন, সকাল 10টায় আপনার সঙ্গে আমার কথা হবে ভিডিও দিয়ে। আপনি ফোন দিলেই আমি আপনার পুরো কথোপকথন, এই আমি অথবা আমার এই যে ফোন ধরবে আরিফ নামে একটা ছেলে, ওর সাথে কথোপকথন যেটা হবে, ও আপনার কাছ থেকে স্টেটমেন্ট নিবে কি অবস্থা, ঠিক আছে? এই হচ্ছে বিষয় কাকা। এখন আমরা চাই যে আপনি যদি খুব ভালো হতো আজকে যদি আমাদের অফিসে আসতেন, তাহলে ওরা তো আমাদের অফিসেই ছিল। আপনি থাকেন কোথায় ঢাকাতে? আমি ঢাকা আছি নারায়ণগঞ্জের এই সাইডে। ও, তা আপনার অফিসে আসতে কতক্ষণ লাগবে? যদি আপনি এখন আসেন, এই যে মহাখালী আমাদের অফিস, যদি আসেন তাহলে কতক্ষণ লাগবে? না, আমি কালকে ছবিটা দেখার পরে আপনি আসবেন। আপনার বড় ছেলের নাম কি? ওই সুমন নামে কোনো ছেলে আছে নাকি আপনার? সুমন ছিল আরেক সংসারের। আচ্ছা কাকা, আমাকে আরেকটা একটু তথ্য বলতে পারেন কিনা, আপনি যে 3 জনকে নিয়ে সেদিন বের হয়েছিলেন, শিল্পী, বিউটি আর সাথে যে ছেলেটা ছিল, ছেলের নাম কি? ছেলের নাম সুমন, আর শিল্পী তো আপনাদের সাথেই আছে। হ্যাঁ, আর বিউটিকে আপনার দেখতে হবে, দেখে আপনি বলতে পারবেন এই হচ্ছে অবস্থা। এখন কাকা ঠিক আছে, আপনি দেখেন, দেখে যদি কিছু বলার থাকে, আমরা তখন তো সকাল 10টার সময় আর বিউটিকে তো পাবো না, বিউটি তো আমাদের এখানে সামনে থাকবে না, তো সামনাসামনি যদি, হ্যাঁ ছবি তো থাকবে, হ্যাঁ, কিন্তু আপনি যদি তখন বিউটির সাথে কথা বলতে চান, তখন সেটা তো আর সকাল 10টার সময় সম্ভব না। এই জন্যই মানে চেষ্টা করে যদি এখন দেখতে পারতেন আশেপাশে কোথাও থেকে ভিডিওটা, তাহলে আমাদের জন্য ভালো হইতো আর কি। যেটা সম্ভব হচ্ছে না। আপনি পেশায় কি করেন কাকা এখন? এখন ওই ঘোরাফেরার মধ্যে বাবা কাজ কাম করতে পারি না, শরীর খুব অসুস্থ। তো ওই ওনার নাম্বারটা দিয়ে আমাকে। বিউটির নাম্বার? আচ্ছা, না বিউটির ওনার মায়ের যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিলে কি পাবো নাকি? না, সে নাম্বারও পাবেন কিনা সেটা আমি বলতে পারছি না, কারণ বিউটি তো এখন আলাদা হয়েছে, তার সংসার হয়েছে। বিউটি যদি রাজি হয়, বিউটি যদি সমস্ত কিছু, কারণ বিউটিরও তো মানার বিষয় আছে, তাই না? বিউটি যদি মনে করে যে না এটাই তার পরিবার, আর আপনিও যদি আপনাকে যদি সে মানে আপনি যদি মনে করে থাকেন যে না এটা ভুল হয়েছে, বাপ মেয়ের মুখোমুখি হবেন, তারপরে যদি সে ক্ষমা করে, আমি জানি না, এটা আপনাদের বিষয়। এই হলো বিষয়। আমাদের কাজ ছিল খুঁজে বের করা, আমরা খুঁজে বের করে দিছি কাকা। কাজটা কি খারাপ করছি না ভালো করছি বলেন? ভালো করছি না? অবশ্যই। আপনার তো নিজের থেকেও মনে হয়েছে যে না আমার মেয়েটার সাথে সামনে একবার আমি দাঁড়াই, যে কাজটা আমি করছি, রেগে করি বা যেটাই করি, মনে হয়েছে না কাকা? খালি ভালো করে নেই, আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাকা, আমি দরকার হলে আপনার মেয়েকে অন্য আরেকদিন নিয়ে আসবো, আপনার সামনাসামনি করাবো, আপনি কালকে দেখেন, ভিডিও দেখে 10টার সময় ফোন দিয়েন, ঠিক আছে? আচ্ছা ভালো থাকেন কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিউটি, জি আমার সামর্থ্য যতটুকু ছিল এতটুকুই, সিদ্ধান্ত আপনার। এবার আমি সব কিছু করলাম যা যেভাবে বলছেন, যেভাবে হয়েছে। এই কলটা খুব গুরুত্বপূর্ণ কল ছিল আজকের এই ভিডিওর জন্য, খুবই গুরুত্বপূর্ণ। আমি আল্লাহর কাছে বারবার বলতেছিলাম যে আল্লাহ আমি যেন কলটা করতে পারি, আল্লাহ আমার সেই সুযোগটা দিচ্ছে আলহামদুলিল্লাহ। এবং উনি সামনে আসলো না, সেটা আমি বলবো যে এটা আমাদের ফল্ট, এটা ওনার ফল্ট না, কারণ আমরা ওনাকে রিচ করতে পারি নাই। রিচ মানে তো বুঝতে পারছেন, ওনাদেরকে আমরা যেভাবে পারছি সহজে, ওনারা আমাদেরকে নাম্বার দিয়ে সহযোগিতা করে নাই। এরা যারা আছেন আমাদেরকে নাম্বার দিয়ে সহযোগিতা করে নাই বা নাম্বার দিতে পারে না, এভাবে যদি বলি। পরবর্তীতে আরিফ ভাই কিছুক্ষণ আগে এই নাম্বারটা জোগাড় করছে। কিভাবে করছেন জোগাড় আমাকে জাস্ট বলেন। আমি আসিয়াকে বললাম যে আপু, আসিয়াকে বলছেন মানে আমাদের যে সোর্স? না, ওনার আমার বড় আপু। আচ্ছা বড় আপু, আচ্ছা হ্যাঁ, মানে একটু সেভাবে বলছে যে আপনার বাবার নাম্বার লাগবে, তারপরে উনি বের করে দিয়েছে। তাহলে আপনাদের কাছেই ছিল, আপনারা নাম্বারটা কেন দেন নাই? আমার মায়ের কাছে থাকে না, বড় আপুর কাছে থাকে। মাঝে মধ্যে আমার বড় আপুর সাথে কথা বলে ফোন দিয়া। তাহলে আমরা কি প্রথম দিকে ওনাদেরকে বলি নাই না, বল তখন দেয় নাই, তখন দেয় না, আমার কাছেও থাকে না। প্রিয় দর্শক এবং শ্রোতা, যা হয় আপনারা সব দেখতে পান এখানে। হ্যাঁ, দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি। আপনি যা বলবেন তাই, এখানে কিছু বলার নাই। আমাদের জায়গা থেকে আমরা শুধু এতটুকুই বলতে পারি, উই আর ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। আলহামদুলিল্লাহ যা ঘটেছে তাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। বাট এই যে আকসেদ সাহেব যে সামনে আসতে চাইছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। এবং আমি জানি না ওনাকে সামনে আমি আনতে পারবো কিনা, বাট দেখা যাক কি হয়। যদি হয়, উনি যদি ভিডিওটা দেখে বলেন যে না এটা আমার মেয়ে, কারণ ওনারও তো বলার একটা ব্যাপার আছে, উনি দেখুক, দেখার পরে যদি উনি বলে এটা আমার মেয়ে, ডেফিনেটলি আমরা, উনি যদি আসতে চাই তখন ওনাকে আমরা আনবো। কিন্তু তার আগে কথা হচ্ছে যে এনারা তো আকসেদ সাহেবের পরিবার, এটা আপনি কনফার্ম হয়েছেন। আকসেদ সাহেবের কথা শুনে আপনার কাছে যেটা কি মনে হয়েছে আমাকে শুধু এটুকু বলেন, যে উনি আপনার বাবা হতে পারেন? ওনার গলাটা এরকম ছিল। হতে পারেন কিনা এটা বলেন, হতে পারার সম্ভাবনা আছে তাহলে? আচ্ছা, কি করবেন আপনি এখন, আপনার সিদ্ধান্তটা বলেন। এখন মাকে আমি যেরকম দেখছিলাম, মানে তখন তো সাদা কালো চুল ছিল, আবার আরো ইয়াং ছিল, এরকম তো আমি দেখিনি কখনো। তখন তোমার বয়স ছিল কত? আর আমার ছোট বোন তো ছিল তখন, ভালোই স্বাস্থ্য ভালো ছিল। এখন ওকে দেখে এরকম দেখে মানে চিনতে পারছি না। দেখেন তখনকার যে ছবি আপনার মনের মধ্যে গেঁথে আছে, সেই ছবি তো সময় ধরে রাখে নাই। সেই ছবি আপনার মাকে আপনি যে বয়সে দেখছেন ওই ব্রেনটা ওইভাবেই রেখে দিয়েছে। কিন্তু খুব স্বাভাবিকভাবে আপনার মাও তো এই অবস্থায় আপনাকে দেখে নাই, খুব ছোটবেলায় যেরকম দেখছিল সেভাবেই দেখছে, যদি মা অ্যাকসেপ্ট করেন। এখন আপনি এই যে গল্পগুলা জানলেন, বা এই যে মমতাজ নামে কাউকে কখনো শোনেন নাই, ওনার নাম মমতাজ। চম্পা হলো আলটিমেট ওনার ননদের নাম, মানে আকসেদ সাহেবের বোনের নাম। আমি যদি আরো সামনে শুনে পেতাম হয়তো ভাবে বিস্তারিত জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু আমি সেরকম কাহিনী শুনে নাই কখনো। তবে এটা ঠিক, কিন্তু আমার আব্বু জিজ্ঞেস করলো, আমার আব্বু এই আকসেদ সাহেবটাকেই যদি আপনি মনে করেন যে ঠিক আছে, ফোনে শুনে যেহেতু সামনাসামনি দেখতে হবে, কারণ উনিও তো কিন্তু বলেন নাই যে তুমি আমার মেয়ে কিনা, দেখতে হবে। তারপরে হলো বিষয় আছে যে উনি যদি একটা মানে পরিবারের একটা মানুষও যদি আপনার কাছে মনে হয় যে এই পারফেক্ট, তাহলে ও যেটা বলবে সেটাই ঠিক। বুঝতে পারছেন জিনিসটা? বাপকে চেনেন, মাকে চেনেন, বোনকে চেনেন, যাকেই চেনেন না কেন। সো এই হচ্ছে বিষয়। এখন আমার এই পুরা গল্প যেভাবে ঘটছে, যা ঘটছে আমি আপনার সামনে উপস্থাপন করছি, তাতে আপনার কি মনে হচ্ছে? শুধু মনের কথাটা বলেন আমাকে। মানতে হবে, মানতে হবে না, বা মানবেন, এগুলো আপনার ব্যক্তিগত বিষয়। আপনার ভিতর থেকে যা আসছে আপনি সেটাই বলেন আমাকে। আমার কিছুটা মনে হচ্ছে, কিছুটা মনে হচ্ছে না। তার মানে আপনি এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন। কি করলে এই জায়গাটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন? আমার যদি ছোটবেলায় যদি ছবি পেতাম। আচ্ছা, ছোটবেলার ছবি আছে এদের? কিংবা মায়ের যদি আগে ছবি পেতাম, আর বাবা যদি ছবি, কিংবা বাবার আগের ছবি যদি দেখতে পারতাম। ওগুলো নাই মনে করেন? না, তখনকার যখন আমি হারিয়ে গেছি তখনকার সময় ছবি তুলতো না কেউ, আর ভোটার আইডি কার্ডও ছিল না তখনকার সময়, কোনো মোবাইলও ছিল না যখন হারিয়ে গেছি আমি। তো এটা অনেক কয়েক বছর পরে আসছে এরকম। আমি এটা মিলাতে পারছেন না। সো আপনি কি একদম রিজেক্ট করে দিতে চাচ্ছেন যে না এটা আমার পরিবার না, নাকি আপনি সময় নিতে চাচ্ছেন আরো, যে আরো কথা বলবেন, আরো দেখবেন? একটু সময় নিলে ভালো। ছবি যদি আনে থাকে কিছু, ছবি নাই, ছবি তোলে নাই, ছবি তোলার সুযোগ ছিল না। আপনার ছোটবেলার ছবি আছে, ওই সময় আগেকার ছবি আছে, আনছেন কিছু? এই ভোটের থাকে ছবি, ভোটার আইডি কার্ডের ছবি, এটা তো এই সময়েরই ছবি বোধহয়। এটা এই সময়ের, তো ওই সময়ের ছবি না, নাই। কত সালের ছবি তুলছে? এই ভোট যতদিন হচ্ছে বাদ দেন, মনে করেন নাই ছবি, মনে করেন নাই। হ্যাঁ, এখন এই ছবি ছাড়া আপনার মায়ের ছবি নাই, বোনের ওই সময়ের ছবি নাই, আপনি কিভাবে প্রমাণ করবেন? তাই না? অনেক কিছু মিলেছে, অনেক কিছু মেলে নাই। পায়ের ঘটনা আপনি যেটা বলছেন পোড়া,
উনি একরকম বলছে, আপনি একরকম বলছেন। হ্যাঁ, আবার এই রক্ত দেওয়ার ঘটনা, উনি আপনার শরীরে রক্ত দিচ্ছে, এটা ঠিকই মিলছে, কিন্তু কেন দিচ্ছে, কোন কারণে দিচ্ছে, সেগুলো আপনার মাথায় একটা আছে, সেটা ঠিকমতো উনি বলতে পারতেছে না। আচ্ছা, আবার রক্তের গ্রুপ আমরা মিল করে দেখলাম এ পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, বড় বোন আসিয়া আসলের সাথে সে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতো, এটা মিলছে। আপনি বলছেন কলেজে পড়তো, কলেজে পড়ার মতো শুনছেন আপনি, আসলে কলেজে পড়ার মতো ঘটনা না। আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, যদি আপনার অন্য কোনো ফ্যামিলি হয় সে হলো পড়তেও পড়তে পারে। আচ্ছা, বড় অফিসে রান্নাবান্নার কাজ করতে, শাড়ি পরে যেতে, এগুলো মিলছে, ঠিক আছে। তারপরে আপনার বাবার গোফ ছিল, এটাও কিন্তু মিলছে ওই সময়টাতে। হ্যাঁ, এবং যদি এভাবে চিন্তা করেন, এই আকসেদ সাহেব সে কিন্তু স্পষ্ট ভাষায় বলতেছে যে আমি মেয়েকে রেখে আসছি ওখানে, সে কিন্তু মিথ্যা কথা বলে নাই। জি হ্যাঁ, পৃথিবীতে এরকম ঘটনা আমি জানি না আর কেউ ঘটাইছে কিনা, যে যার সাথে আপনার এইরকম ভাবে হুবহু সমস্ত কিছু মিলে যাবে। আই ডোন্ট নো, এই হচ্ছে বিষয়। এখন আপনি যদি মনে করেন যে না ঠিক আছে, আপনি সময় নেবেন, সময় নেন। আমি আরো কিছু জিজ্ঞেস করতাম। হ্যাঁ, প্লিজ করেন। আমার নানার বাড়ি কোথায়? তোমার নানা বাড়ি নেই ফামারি? আমরা নানা বাড়িতে কিভাবে যেতাম? কিভাবে যেতাম? ট্রেনে। এই জামা পায়জামা পরে ছিল। আমার নানার বাড়ি কিরকম ছিল? তোমার নানার বাড়ি টিনের বাড়ি, টিনের ঘর, বেড়া চটির বেড়া। আমার নানা নানি ছিল না? ছিল না। নানা ও ছিল না, নানিও ছিল না, মারা গেছে তারা আগেই। আমরা কখনো নানা নানিকে দেখছিলাম? নানা নানি থাকিলে যা দেখবে না। আমার যখন ছোটবেলা, আমার 1 মাস, সেখানে আমার মা মারা গেছে। আর বাপ আমার আই আসি বেটি আঙ্গুর পড়া, সেখানে বাবা মারা গেছে। তাহলে কি করে দেখবে তোমরা? এটুকু মিলছে? নানা নানি মারা গেছে এটা ঠিক আছে, কিন্তু আমার মা যখন বলছে যে আমার নানা বাবার সাথে নিজে দাঁড়ায় থেকে বিয়ে দিচ্ছে, আমার বাবাকে যখন পছন্দ হয়েছিল তখন মার সাথে বাবার বিয়ে দিয়ে দিছিল, এটা বলছে আপনার মা? আমার মা বলছিল। আচ্ছা, কিন্তু এটা মিললো না যে উনি যখন ছোটবেলা হামা করে দিত তখন নানা। পরে কি অন্য কাউকে বাবা রাখছিলেন বা এরকম কেউ ছিল, ধর্মের বাবা এরকম কেউ ছিল পরে? আমার কোনো, আমরা বাপ নাই, মানুষের ধর্ম বাপ ওইসব আমার। আচ্ছা, এটা আপনি বলছেন যে আপনার মেমোরিতে এটা আছে, তাহলে এটা মিলে নাই? মিলে নাই। আর আমার নানা বাড়িতে আমি যখন বেড়াতে গেছিলাম মার সাথে, এটা ঠিক আছে যে ট্রেনে করে গেছি আমরা, এইটুকু মিলছে, ঠিক আছে। কিন্তু আমার নানা বাড়িতে আমি যখন গেছিলাম, নানা বাড়িতে তখন পাকা করা বিল্ডিং ছিল। নানা বাড়িতে পাকা করা বিল্ডিং ছিল, একতলা বাড়ি ছিল। নানা বাড়ির নানা বাড়ি। শোনো, আমার বাপের না, আমার বিয়ে দিছে যে উকিল দেয় না, মামাই উকিল দিছে, উকিল না ওটা বাদেন। ওই কিসের বাড়ি ছিল আপনার নানার? পাকা করা বাড়ি ছিল, পাকা করা বাড়ি, ছাদ ছিল এরকম নাকি? না, একতলা ছাদ ছিল না। আমার মা আমাদেরকে নিয়ে গেছে, তো তখন আমি ছিলাম। তখনকার সময় আপনার যে যমুনা ব্রিজটা যেটা উদ্বোধন হয়েছে, শেখ হাসিনা উৎপন্ন করছিল, তখন আমরা ওই সাদা কালো টিভিতে, কারো পাকা বাড়ি ছিল, সাদা কালো টিভিতে আমরা টিভি দেখছিলাম নানা বাড়িতে বসে, সব ভাই বোনরা একসাথে বসে টিভি দেখছিলাম। আমার এটা মনে আছে যে পুরো পাকা করা একতলা বিল্ডিং ছিল, দেখে বুঝতে পারছি যে নানার বাড়িটা পুরো অবস্থা ভালো। বাপের ভাই আছে, চাচাতো ভাই, ওর টিভি দেখতো, ওখানে থাকতো। আমার বাপের নিজের মামাকে মানুষ করছে, করিয়ানে ওই ঘরে টিভি দেখাই এমনি মামা তো ভাইয়েরা আদর করতো আমার বাপের। আচ্ছা, আমার নানার নানির কবর কেমন ছিল? কবর এখন দিছে কোন সালে, সেই মাও মইছে নানার পাকা করা ছিল। পাকা করা ছিল না। আচ্ছা, দাঁড়ান, এটা তো আপনার মেয়ে নাও হইতে পারে। ও যেভাবে বলতেছে ওর মাথায় যেটা আছে ওইটাই ঠিক আছে, পাকা করা ছিল। আচ্ছা, বাদ দেন, মেলে নাই। আর কিছু নাই? হ্যাঁ, আমার নানার বাড়ির আশেপাশে কি ছিল? আমার নানার বাড়ির আশেপাশে কি ছিল? কোন বাড়ি ঘর ছিল না কি ছিল? বাড়ি ঘর ছিল, রাস্তার সাথে দোকানপাট ছিল, মেলা বাড়ি আছে। কিন্তু আমাদের মানে নানার বাড়িতে কোনো দোকানপাট ছিল না। সামনে দুইটা তিনটা বাড়ি ছিল, আর বাড়ির সাথে সাথে পিছনে ক্ষেত ছিল, পাটের জমি ছিল। এখন নাই ওইসব, পাটের জমিও নাই, ক্ষেতও নাই, এখন সব খালি বিল্ডিং। এখন তো থাকবে না। তখনকার সময় যখন আমি বেড়াতে গেছিলাম, তখনকার সময় পাটের জমি ছিল। সবাই যদি কেউ শাকসবজি খেত, ওই পাটের খেতে যে সবজি শাক তুলে নিয়ে এসে রান্না করে সবাইকে খাওয়াইতো। সেই কালে এককাল মাইছে তো। আমার এটাও মনে আছে, আমার মামা বা নানা নানিরা ছিল না, তো মামা ছিল আর খালারা ছিল, ওরা সবাই একসাথে থাকে। এটাও আমার মনে আছে, সবাই একসাথে থাকে। তাদের ছেলে মেয়েরাও ছোট ছোট, আমার থেকে ছোট ছোট ছিল তাদের ছেলে মেয়েরা। এগুলো মিলছে না? আমার চাচা তো বোনের ছেলে আছে ছোট ছোট। আর কিছু দেখেন? আর ওই তো বললাম তো যে ভালো অবস্থা ছিল, সাদা কালো টিভি ছিল নানার বাসায়। সাদা কালো। নানার বাসার সামনে
2টা 3টা ডালিম গাছ ছিল। এগুলো ওনার ছিল না? ওনার মনে পড়তেছে না। ওনার মনে পড়তো? ওনার তো বাবা হয়, ওনার মনে না পড়লে কেমনে মনে পড়বে? ওনার সাথে মিলে নাই। মিলে নাই, মূল কথা হচ্ছে এটা। এখন কথা হচ্ছে আপনি কি এটা আরো সময় নিতে চাচ্ছেন? আরো সময় নিতে চাচ্ছি, কিংবা আরো কাউকে দেখতে চাচ্ছি। আরো কাউকে দেখতে চাচ্ছেন? ঠিক আছে, আমরা একটা কাজ করি। আপনার বাবার যিনি, বাবা তো আসলে হয় না এখন পর্যন্ত, আকসেদ সাহেব যিনি, উনি আসলে সকাল 10টায় আমাদেরকে ফোন দিতে চাইছেন। ওনার কথা একটু শুনি আমরা, কি বলে। উনি যদি ফোন না দেন তাহলে এটা এইভাবেই থাকবে পেন্ডিং। উনি যদি আসতে পারে, হ্যাঁ, তাহলে মনে করেন যদি উনি আসতে চায়, আপনি ওনার সামনাসামনি হবেন? আমি ওনার সামনাসামনি হতে চাই। ওকে, ফাইন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সেই সময়টার অপেক্ষায় থাকলাম। সামনাসামনি করা সম্ভব কি সম্ভব না আমরা জানি না, আমরা নিশ্চিতভাবেই জানি না। কারণ একটু আগে আমি বলেছিলাম যে এই ফোন কল, এই রেকর্ডিং, যেটা এটা খুবই কাকতালীয় ছিল। হয়েছে যতটুকু অতটুকু আপনারা শুনেছেন। আপনাদের জায়গা থেকে আপনারা একটা অ্যাজাম্পশন নিশ্চয়ই দিবেন যে হ্যাঁ এটা ওর পরিবার, এটা ওর পরিবার না। সেটা আমাদের, আমি বারবারই বলি, সিদ্ধান্ত নেবার ক্ষমতা কেবলমাত্র ও। দুইটা রাস্তা আছে এখন। একটা হচ্ছে আপনি আরো সময় নেবেন, সময় নিয়ে দেখবেন, একবার লাগে, 1 মাস লাগে, 2 মাস লাগে, 3 মাস লাগে, যথেষ্ট সময় নিতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। এটা একটা। আরেকটা হচ্ছে ডিএনএ টেস্ট করা। ডিএনএ টেস্ট করার জন্য আপনাকে নিজে থেকে উদ্যোগ নিতে হবে। নিয়ে আপনি যত সময় লাগে, 5 মাস লাগুক, 6 মাস লাগুক, যেটাই হোক না কেন, আপনি ডিএনএ টেস্ট করেন। আপনার মাসে আপনার ডিএনএ টেস্ট করলেই হয়ে যাবে। এটা খুব সহজ একটা পদ্ধতি, ঠিক আছে? এখন ডিএনএ টেস্ট করার পরেও যদি সমস্ত কিছু মিলে যায়, ধরেন ডিএনএ টেস্টের পজিটিভ রেজাল্ট আসছে, আপনার স্টোরি লাইনের অনেক কিছু মিলে নাই, তখন আপনি কি করবেন? তখন কি করব? তখন অ্যাকসেপ্ট করব? তখন মেনে নিতে হবে না। মেনে না আসলে সম্পর্কের জায়গাটা মেনে নেওয়া নিতে হবে বলে কোনো কিছু নাই। মন থেকে আসলেই সেটা কেবলমাত্র হয়, তাই না? তো ঠিক আছে, আমরা মনে হয় যে এটা এভাবেই রাখি, পেন্ডিং রাখি। আমরা আকসেদ সাহেবের জন্য অপেক্ষা করবো, যিনি আমাদেরকে ফোন দেন কি দেন না। যদি ফোন দেন তাহলে আলটিমেটলি ওই ফোন রেকর্ড সহই আমরা একটা আপডেট প্রচার করব। যদি ফোন দিতে দেরি করেন বা ফোন ওনার যদি আমরা কোনো সাড়া না পাই পরবর্তীতে, তাহলে যেভাবে আছে এইভাবেই আমরা প্রচার করব। এবং এটা সিদ্ধান্তহীনতা অবস্থাতেই থাকলো এই ভিডিওটা। এবং আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি ওনাকে আপনি বাবা হিসেবে অ্যাকসেপ্ট করেন, তাহলে ডেফিনেটলি আপনার জায়গা থেকে আপনি কোনো ধরনের কোনো রকমের অ্যারোগেন্সি ঠিক বলবো না, মানে ওই থাকে না বাবাকে কাঠ গড়ায় দাঁড় কারণ, বাবাকে মুখোমুখি, এই কাজটা আপনি করবেন না। এটা আমার জায়গা থেকে একটা বিনীত অনুরোধ থাকবে। এটা তো আপনি রাখবেন আমার অনুরোধটা? ওকে, এই হচ্ছে বিষয়। আর যদি না মানেন তাহলে এখানে কিছুই বলার নাই। আকসেদ সাহেব ওই আকসেদ সাহেব না, এই পরিবারের সেই পরিবার না, এই হচ্ছে বিষয়। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা 5th পার্ট করবো না প্রিয় দর্শক এবং শ্রোতা। এখানে বাইরের পার্টে কি হবে না হবে এটা আর আমি দেখাতে চাই না। আমি কাকি, আপনারা তো অনেক দূর থেকে আসছেন নিজের মেয়ে মনে করে, উনি তার ছোট বাচ্চা না, প্রাপ্তবয়স্ক, ওনারা একটু সময় দিতে হবে। যদি এখনো তো আপনি ওনাকে নিজের মেয়েই মনে করেন না? মেয়েই মনে করেন, তাহলে মেয়ে চিনতে পারতেছে না, মেয়ে পাগল হয়ে গেছে মনে করেন, তাহলে কি করবেন? মেয়েকে সময় দিবেন না, মেয়েকে চর্চা করবেন না, মেয়েকে যত্ন নিবেন না? নিবেন তো? তাহলে আপনাকে একটু সময় দিতে হবে, ঠিক আছে? দেখেন একটু সময় নেই, 1 মাস 2 মাস সময় নেই, কথা বলুক। যদি সময় নেওয়ার পরে, যদি 2-3 মাস সময় নেওয়ার পরেও যদি বলে যে না এটা আমার পরিবার না, সবকিছু অনেক কিছু মিলছে, অনেক কিছু মিলে নাই, তাহলে ওইটাই মেনে নিতে হবে। এখানে তো জোরাজোরি করার কিছু নাই, আছে? জোরাজোরি করার কিছু নাই, এই হচ্ছে বিষয়। আর যদি মেনে নিতে চায়, মেনে নিল, তাহলে মেনে নিল। অনেক মেয়ে ছেলে বাপের মানি নেয় না, ভালোভাবে বেটারা খাচ্ছে, বাপের দেখে না, তাক তো জোর করে নেওয়া যায় না। কিন্তু মিয়া যদি আমার যদি উদ্দেশ্য যদি থাকে, আমি যদি এটা নিয়ে থাকি, তাহলে আসবে আপনার কাছে একদিন। আমার কাছে একদিন হইলো মিয়া যাইতে হবে, রাইট? আর আমি যদি না করে থাকি, আমার যদি দায়িত্ব যদি পালন না করি, তো ওই মিয়া ভুল। আপনি আল্লাহর কাছে বলেন, ঠিক আছে? আল্লাহর কাছে আমি কইছি, আল্লাহর কাছে ভিক্ষা চাইছি বাবা, আল্লাহ আমাকে ভিক্ষা দান দেয়। এতদিন তো আপনি খোঁজও জানতেন না, কই এখন তো খোঁজ জানেন, জানেন না? এখন তো খোঁজ জানেন, তাহলে এখন আগের থেকে আরো সহজ হয়ে গেছে। এখন ধৈর্য ধরাটা আরো সহজ আগের তুলনায়, ঠিক আছে কাকি? ওকে সময় দেন। আমি আমার জন্মের পর থেকে আমি আমার মার কাছে, তো আমার মার কাছে আমি থাকার পরে না আমি বলি আপনাকে, আপনি যদি কোনো স্টেটমেন্ট দিতে চান যে না এটা আমার পরিবার না, সেটাকে আপনি আজকেই দিবেন নাকি আর একটু সময় নিয়ে দেখে শুনে জেনে তারপরে দিবেন? আর যদি আপনি হাও বলেন যে হ্যাঁ এটা আমার পরিবার, মাফ করবেন এটা আপনার পরিবার, সেটার জন্য আপনি আরো জানতে চাচ্ছেন, সেটার জন্য আপনি সময় নেবেন। আপনি আসলে কি করতে চাচ্ছেন এটা বলেন। আমি কি বলেন, মন থেকে বলেন, কোনো সমস্যা নাই। মন থেকে মেনে নিতে পারছি না। আপনি কি স্টেটমেন্ট দিতে চাচ্ছেন যেটা আপনার ফ্যামিলি না, আপনি ক্রস করে দিতে চাচ্ছেন? ক্রস করে দিতে চাইলে তো আমাদের কিছু সম্ভাবনা ছিল এখানে, যেমন ওই আকসেদ সাহেবের সাথে একটু আগে তো আপনি বললেন যে একটু সময় দিতে চাচ্ছেন, তারপরে এখন কেন ক্রস করে দিতে চাচ্ছেন? সময় দিও কি না দিও কি, আপনি তো একটু আগে বললেন যে না আমি সময় দিব, আমি একটু সময় নিয়ে দেখতে চাই, যাচাই করতে চাই, কিন্তু আপনি এখন কেন ক্রস করে ধাম করে কেন সিদ্ধান্ত দিতে চাচ্ছেন? ওয়াই? কারণ আছে কোনো? মিলাতে পারছি না, সেজন্য। কিছু তো মিলছে,
কিছু মিশে, কিন্তু আমি যেগুলো জানি কি যেগুলো শুনছি সেটার ক্ষেত্রে আমি মিলাতে পারছি না। ওকে, সেটার ক্ষেত্রে আপনি মিলাতে পারছেন না, সেজন্য আপনি সিদ্ধান্ত দিতে চাচ্ছেন যেটা আপনার পরিবার না, এবং এটা এই সিদ্ধান্তের উপরেই আপনি বলবৎ থাকবেন নাকি আপনি, আমি বারবার জিজ্ঞেস করতেছি কারণ এরকম ঘটনা ঘটনায় কখনো আমার আপন ঠিকানায়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে ফাইন, এটা আমার পরিবার না, আপনি রিজেক্ট করলেন। এখন আরেকটা যেটা হতে পারে যে না, আপনি আরো সময় নিয়ে একটু রিজেক্ট করবেন, এখনই সিদ্ধান্ত দিলেন না, আপনি একটু সময় নিতে চান, 2 মাস পরে এসে আপনি স্টেটমেন্ট দিতে পারেন বা 3 মাস পরে এসে দিতে পারেন। আপনি আসলে কি করতে চাচ্ছেন? কারণ একটু আগে আপনি বলছেন এক কথা, এখন বলতেছেন আরেক কথা, সময় নিয়ে অ্যান্সারটা দেন। হ্যাঁ, কি করতে চাচ্ছেন সেটা একদম ফাইনালি বলেন। কাকে থামেন আপনি, উনি বলুক। আপনি তো দাবি করে আসছেন, ওর জায়গা থেকে উনি বলুন, ওদের দিকে তাকানো দরকার নেই, আপনি আপনার জায়গা মতো করে বলেন। ঠিক আছে, আমি সময় দিতে চাচ্ছি। সময় নিয়ে দেখবেন আপনি? আচ্ছা, এটাই ফাইনাল কথা? হ্যাঁ। আরেকবার একটু ভেবে চিন্তা বলেন, একটু আগে বলছেন না। হ্যাঁ বলছি আমি, কারণ আমি চিন্তা করতেছি সেজন্য। চিন্তা করার জন্য আমরা আপনাকে সময় দিচ্ছি। হ্যাঁ, আর একটু সময় দিতে চাচ্ছি আপনাকে আমরা, কারণ আপনি এখনো ডিএনএ টেস্ট করেন নাই, ডিএনএ টেস্টের ব্যাপার আছে। তারপরে এই আকসেস সাহেব, সেও তো বলতে চাইলো আমি কথা বলবো, এরকম একটা ঘটনা তার সাথে আছে। আমি মাকে দেখতে চাই, মা মুখের সামনে আছে, এখন মায়ে তুমি ফেলে দিতেও পারো, বুকটা আমি নিতেও। না না কাকি, এখানে ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার আছে। ওর জায়গা থেকে ওর যেগুলো স্মৃতিতে আছে সেগুলো তো মিলে নাই, এই জন্যই ও বলতেছে এটা। মায়ের নাম ছিল চম্পা, সেখানে আপনি হচ্ছেন মমতাজ। ভুল ও যেটা জানছে ওইটাই ও বলছে, তাই না? তো ওর জায়গা থেকে তো ওই জিনিসগুলো আসতে হবে কাকি, এটা জোর করা যাবে না, ইমোশনালি তো হবে না। আমার ভাইয়ের নাম হলো সাগর, সুমন দিছে সাগর। হ্যাঁ, এটা তো ওর জায়গা থেকে ওটা সঠিক, আপনার জায়গা থেকে এটা ভুল, কিন্তু ওর জায়গা থেকে তো এটা সঠিক, তাই না? তো ওর জায়গা থেকে তো বিচার বুদ্ধিতে জিনিসগুলো আসতে হবে। ওর স্মৃতিতে যেটা আছে এটাই সঠিক, পুরা দুনিয়া উল্টাই গেলে ওর স্মৃতিতে যেটা আছে ওইটাই সঠিক, ওইটাকে মানতে হবে। ঠিক আছে, আমরা একটা পজ রাখলাম, আপনি আরো সময় নেন, সময় নিয়ে তারপরে আপনি আমাদেরকে জানান। এই হচ্ছে বিষয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওটা এখানেই শেষ হলো। তবে এখানে একটা কথা আছে, আমরা আকসেস সাহেবের সাথে কথা বলবো ডেফিনেটলি। আকসেস সাহেব আমাদেরকে কি স্টেটমেন্ট দেবেন, উনি যদি বলেন যে না এটা আমার ফ্যামিলি, তারপরেও মানে এটা আমার মেয়ে, তারপরে যদি আকসেস সাহেব সামনাসামনি হতে চায়, মুখোমুখি হতে চায়, এবং উনি যদি রাজি হন তাহলে আমরা মুখোমুখি করবো। আর যদি বলে যে না আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমি মুখোমুখি হব না, এখানে আমাদের আর কিছু করার নেই।